ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহর জন্য। আমরা আল্লাহর প্রশংসা করি, তার কাছেই সাহায্য চাই, তার কাছেই ক্ষমা চাই। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। এবং আমাদের নফসের সকল অনিষ্টতা এবং কৃতকর্মের ভুল ভ্রান্তি থেকে তার কাছেই আশ্রয় চাই। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ গুমরা করতে পারবে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহ। এবং আল্লাহ যাকে গুমরা করেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم على نبينا محمد. اللهم بلغنا رمضان، اللهم بلغنا رمضان، اللهم بلغنا رمضان. السلام عليكم ورحمة الله وبركاته. জাযাকুমুল্লাহু খাইরান সবাইকে আজকে অ্যাটেন্ড করার জন্য। ইনশাআল্লাহ আজকে আমরা রামাদানের প্রিপারেশনমূলক প্রস্তুতিমূলক কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমাদের সবার জন্য উপকারী করে দিন এবং এর মাঝে বারাকা দান করুন, যেন এই অল্প কিছু দিনের মধ্যে, আর মাত্র 11-12 দিন পরেই রামাদান চলে আসবে আমাদের মাঝে এবং খুব অল্প একটা সময় রয়েছে আমাদের প্রিপারেশন নেওয়ার মতো। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আপনারা সবাই অলরেডি প্রিপারেশন নেওয়া শুরু করেছেন। আমরা শুধু এটাকে একটু বুস্ট করব আজকে, এবং কিভাবে আমাদের রমাদানকে আরো সুন্দর করা যায় সেটার জন্য কিছু পরিকল্পনার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সময়টুকুকে কবুল করে নিন। একটা হাদিসে এসেছে যেখানে বলা হয়েছে একদিনের ঘটনা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে মিম্বরে উঠছেন এবং মিম্বরের সিঁড়িতে উঠবার সময় তিনি প্রথম সিঁড়িতে উঠলেন, তিনি বললেন আমিন। তারপরে দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, তখনও তিনি বললেন আমিন। এবং তৃতীয় সিঁড়িতে উঠলেন, তিনি বললেন আমিন। তো সাহাবারা খুব অবাক হলেন যে আমরা তো কেউ কিছু বলি নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কেন 3বার আমিন বললেন। এবং তারা অনেক কিউরিয়াস ছিলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রশ্ন করতেন, জানতে চাইতেন, যাতে হচ্ছে সবকিছু থেকে তারা তারা সেই উপকারটা পেতে পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই মাত্র জিবরিল আলাইহিস সালাম আমার কাছে 3টি কথা বলেছে এবং 3টি কথাতেই আমি আমিন বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা আমিন বলার মানে হলো সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়ে যাওয়া। আল্লাহর এত পছন্দের বান্দা তিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপূর্ণ রাখেননি, এবং তিনি আমিন বলা মানে হলো সেটা কবুল হয়ে গিয়েছে। সে 3টি কথা কি, সেই 3টি কথা আমরা অনেকেই হয়তো বা জানি, তারপরে এটা আমাদের জন্য রিমাইন্ডার যে বলা হলো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে যার হচ্ছে বাবা মা একজন অথবা উভয়জনকেই বৃদ্ধা অবস্থায় পেল, কিন্তু তাদের মাধ্যমে গুনাহ মাফ করিয়ে নিল না, তার জন্য হচ্ছে লানত। তো সুবহান আল্লাহ, যে বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করা, ভালো ব্যবহার করা এবং তাদের সেবা করার সুযোগ পাওয়াটা অনেক বড় ব্যাপার, এবং তার মাধ্যমে হচ্ছে গুনাহ মাফ করে নেওয়ারও সুযোগ রয়েছে আমাদের জন্য। সেকেন্ড বলা হলো যে যে হচ্ছে রামাদানের রোজা পেল, কিন্তু তার মাধ্যমে তার গুনাহকে মাফ করিয়ে নিতে পারলো না, তার জন্য লানত, তার জন্য আল্লাহর অভিশাপ। এবং সেটাও আমরা দেখি যে রামাদানের রোজা আসছে বছরের পর বছরে আমাদের কাছে, কিন্তু আমরা কতটুকু গুনাহ মাফ করিয়ে নিচ্ছি আমরা আমরা সবসময় সুধারণা রাখবো, এবং সাথে সাথে হচ্ছে আরো বেশি ভাবে গুনাহ না মাফ না করতে ও পারি না চেষ্টা করব। সবাই একটু আপনাদের মাইকটা মিউট করে রাখেন প্লিজ, তাহলে হচ্ছে আমাদের কথা বুঝতে সুবিধা হবে। সো তৃতীয় যে কথাটা বলা হলো সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলা হলো, কিন্তু তার উপরে দরুদ পড়া হলো না, তার জন্য হচ্ছে লানত।
তো এই জিনিসটা অহরহই আমাদের সাথে হয়ে থাকে যে আমরা হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম বলছি কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলতে ভুলে যাই অথবা শুনছি। সো এটা আমরা যত বলবো সেটা তত বেশি আমাদের জন্য রিওয়ার্ডিং, এবং সাথে সাথে আমরা গুনাহ মাফেরও সুযোগ পেয়ে যাচ্ছি এখানে, কারণ হচ্ছে আল্লাহর অভিশাপ থেকে আমরা এখানে মুক্ত হচ্ছি। তো সুবহান আল্লাহ, এর মধ্যে বিশেষ একটা নিয়ামত যেটা, সেটা হচ্ছে রমাদান। বছরের সেরা একটি মাস, সেই মাসে আমরা সুযোগ পাচ্ছি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সে রমাদানের কাছে পৌঁছার জন্য, রমাদানকে পাওয়ার জন্য, এবং রমাদানের মাধ্যমে আমাদের গুনাহকে মাফ করিয়ে নেওয়ার সুযোগ পাওয়ার জন্য। সো একবার চিন্তা করুন যে এই রমাদানটাই যদি আমার জীবনের শেষ রমাদান হয় তাহলে কেমন হবে। আমরা তো আসলে কেউই জানি না, কোনো গ্যারান্টি নাই। আমরা জানি যে এর মধ্যেই সেই রমাদানের জন্য আম, আম, অপেক্ষা করতে করতেই অনেকেই হচ্ছে এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। এবং এই যে দুনিয়া থেকে চলে গিয়েছেন তারা, তাদেরও অনেকেরই হয়তো বা ইচ্ছা ছিল এই সামনের রমাদানটাকেই তারা হচ্ছে তাদের বেস্ট রমাদানে পরিণত করবেন, কিন্তু তারা সেই ইচ্ছা পূরণ করার সুযোগ পান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই সুযোগটা রাখেন নাই। তাহলে আমাদের জন্য আল্লাহ যদি সেই সুযোগ দেন, আমরা কিভাবে এই সময়টাকে কাজে লাগাতে পারি, যার মাধ্যমে আমার সমস্ত গুনাহকে মাফ করে নিতে পারবো, এবং তার মাধ্যমেই হচ্ছে আমি একটা নতুন জীবন শুরু করতে পারবো রমাদানের পরে। কারণ রমাদানে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত এত অফার দিয়ে রেখেছেন, যে প্রত্যেকটা অফারেই হচ্ছে এই কাজটা আমরা যদি করি তাহলে হচ্ছে আমাদের আগের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সো আমরা যদি সবগুলা চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে কতটুকু আমাদের কবুল হবে, কিন্তু আমরা যদি সবগুলোই চেষ্টা করি তাহলে তো আমরা অবশ্যই আল্লাহর কাছ থেকে আশা করতে পারি যে আমরা আগে যা করেছি সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এবং রোজার পরে আমার জীবনটা হবে একটা নবজাতকের জীবনের মতো, যে একদম গুনাহহীন জীবন দিয়ে আমি শুরু করছি, কারণ আল্লাহর প্রমিস কখনোই মিথ্যা হওয়ার না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা জানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে, সেটা অবশ্যই অবশ্যই হবে। আমাদেরকে সেই সুদৃঢ় বিশ্বাস রাখতে হবে। সো আমাদের টার্গেট হচ্ছে এই রমাদানের পরে ইনশাআল্লাহ আমাদের জীবনটা হবে গুনাহশূন্য। আমরা একদম নতুন করে আমাদের জীবনটাকে শুরু করে দিব, যেভাবে আমরা রমাদানটাকে শুরু করেছি, রমাদানের চেষ্টা করেছি, এবং রমাদানের পরেও আমরা সেই গুনাহীন জীবনে টিকে থাকার জন্য চেষ্টা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিরাট একটা সুযোগ সামনে রেখে দিয়েছেন এই গুনাহীন জীবনকে শুরু করার জন্য, এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সেটার জন্য চেষ্টা করব। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন যে সমস্ত ভালো কাজেরই সওয়াব রয়েছে। যত নেক আমল আমরা করব সেই নেক আমলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে 700 গুণ সওয়াব আমাদেরকে দিয়ে দিবেন। কিন্তু রমাদান ইজ ভেরি স্পেশাল। রমাদানের যে সওয়াব, সেই সওয়াবটা হচ্ছে কাউন্টেবল না। তার কারণ হচ্ছে রমাদানের পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিবেন। তো সুবহান আল্লাহ, আমি যদি এই জিনিসটা বিশ্বাস করি যে রমাদানের পুরস্কার আল্লাহ সুবহান তাআলা নিজ হাতে দিবেন, তাহলে আমরা আল্লাহর হাত থেকে সেই পুরস্কারটা নেওয়ার জন্য কতটুকু স্পিরিট অনুভব করার কথা। আমরা যদি চিন্তা করি যে আমরা জানি যে একটা দেশের প্রেসিডেন্ট আসবে, সেই প্রেসিডেন্ট নিজ হাতে এসে আমাকে পুরস্কারটা দিবে কোনো একটা কাজের জন্য, সেটার জন্য আমি আসলে আগে থেকে কি পরিমাণ প্রিপারেশন শুরু করব। তার কারণ হচ্ছে যে আমি চাই তার কাছে হচ্ছে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করার জন্য, সেজন্য আমি আগে থেকে নিজেকে প্রস্তুত করব, পোশাক আশাক প্রস্তুত করব, মানসিকভাবে আমি প্রস্তুত হব, এবং আমাদের মাঝে একটা এক্সাইটমেন্ট অবশ্যই কাজ করবে যে আমরা একজন প্রেসিডেন্টের কাছ থেকে হচ্ছে এই পুরস্কারটা পাচ্ছি। সেখানে যে রাজাধিরাজ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সেই প্রেসিডেন্টেরও যে অনেক বড় প্রেসিডেন্ট, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে আমাদের যে কাজের জন্য পুরস্কার দিবেন, সেটার জন্য আমরা নিজেকে কতটুকু এক্সাইটমেন্ট সহ আসলে প্রস্তুত করা দরকার, সেই এক্সাইটমেন্টটুকু আমরা ফিল করছি কিনা সেটা আমাদের মাঝে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। এবং এটা হচ্ছে একটা বরকতপূর্ণ সময়, কারণ শয়তানকে বেঁধে রাখা হবে। শয়তানের ডিরেক্ট অসওয়াসা থেকে বেঁচে থেকে নিজেদেরকে প্রস্তুত করার একটা অপূর্ব সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিচ্ছেন এই রমাদানের মধ্যে। সো এই সময়টা হচ্ছে
বিল্ড আপ আওয়ার হ্যাবিট, যে এই সময়টা শয়তানের ডিরেক্ট অসওয়াসা নেই, সুতরাং আমি যতটুকু চেষ্টা করব সেই অনুযায়ী ইনশাল্লাহ আমি এখান থেকে কিছু ফলাফল নিয়ে যেতে পারবো। সো রমাদান হচ্ছে স্পেশালি এ মান্থ অফ ডিসিপ্লিন। আমরা যদি রমাদানের দিকে তাকাই তাহলে দেখব যে ইচ্ছা মতো কোনো কিছু করার সুযোগ এখানে নাই, বরং সারা বছর যেই কাজগুলো হালাল সেই কাজগুলো অনেক ক্ষেত্রে হারাম হয়ে যায় নির্দিষ্ট সময়ের জন্য। আমরা পানি খাবো, সেই পানির ব্যাপারে কখনো কোনো রেস্ট্রিকশন নাই, কিন্তু রমাদান আসলেই একটা নির্দিষ্ট সময়ের জন্য সেই রেস্ট্রিকশন শুরু হয়ে যায়। আমরা হালাল খাবার খাবো সেই ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই, কারণ এটা হালাল, কিন্তু একটা সময়ের জন্য দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা নিষেধ করে দিয়েছে, সো আমাকে সেটাই ফলো করতে হবে। আমি আমার পছন্দ মতো সময়ে ইফতার খেতে পারবো না, আমি আমার পছন্দ মতো সময়ে সেহরি খেতে পারবো না, সবকিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত টাইম দিয়ে দিয়েছেন। সারা দিন না খেয়ে থাকার পরে শরীরটা এত ক্লান্ত হয়ে যায়, আমাদের হচ্ছে তখন বিশ্রাম নিতে ইচ্ছে করে, সারা রাত তখন ঘুমাতে ইচ্ছা করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে না, এই সময় তোমাকে স্পেশাল কিছু নামাজ পড়তে হবে, তারাবি পড়তে হবে, সম্ভব হলে তুমি তাহাজ্জুদ পড়ো, কারণ এগুলো হচ্ছে আমার নিজের বেনিফিটের জন্য, এবং এগুলোর জন্য নির্ধারিত টাইম রয়েছে। সো পুরো রমাদান মাসটাই আসলে একটা ডিসিপ্লিনের মাস। আমরা যদি সঠিকভাবে সেটা ফলো করি তাহলে এই মাসটা হচ্ছে আমাদের জন্য সুবর্ণ সুযোগ কিভাবে আমরা আমাদের হ্যাবিট বিল্ড আপ করব। তো হ্যাবিট বিল্ড আপের আগে আমি যে কথাটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একবার আপনারা নিজে নিজে চিন্তা করুন যে আপনার এবারের রমাদানটা আপনি কিভাবে দেখতে চান। চোখটা বন্ধ করুন, চোখটা বন্ধ করে একবার পিছনে চলে যান, যে আপনার ছোটকালের কোন ঘটনাটা এখনো আপনার মনে পড়ে, বা রমাদান সম্পর্কে আপনার অনুভূতি কি। আপনি যদি আপনার ছোটবেলার কথা চিন্তা করেন তাহলে কোন জিনিসগুলো আপনার মনের মধ্যে ভেসে ওঠে। এরপরে আপনি চিন্তা করেন যে আপনি এখন আপনার জীবনে রমাদানটাকে কিভাবে দেখতে চান। আগে যেটা ছিল সেই এক্সপিরিয়েন্সের আলোকে, সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, মধুর হতে পারে, কষ্টের হতে পারে, আপনি এখন কিভাবে আপনার রমাদানকে দেখতে চান। আপনি আপনার ছোটকালে রমাদানটাকে যেভাবে দেখেছেন, আপনার বাচ্চার জন্য আপনি কিভাবে দেখতে চান। আপনার বাচ্চা যখন বড় হবে তখন সে রমাদানের স্মৃতি বলতে তার মনের মধ্যে কি থাকবে। এই কথাগুলো যদি আপনি একবার চিন্তা করেন তাহলে দেখবেন যে আপনি এখন ঠিক করতে পারবেন যে ঠিক কিভাবে রমাদানটাকে আপনি ভবিষ্যতে দেখতে চান। আমাদের আর অল্প কিছু সময় আছে, এই রমাদানটাকে কিভাবে দেখতে চান, কিভাবে দেখলে আপনার জন্য, আপনার বাচ্চার জন্য পরবর্তী সময়ে যে আপনি চিন্তা করতে পারবেন যে না, এটাই ছিল আমার জীবনের বেস্ট রমাদান। সো সেভাবে চিন্তা করেন যে আপনার রমাদানটাকে কিভাবে দেখতে চান, আপনার বাচ্চার জন্য আপনি কিভাবে সেটা প্রেজেন্ট করতে চান, এবং সেভাবেই আমরা ইনশাল্লাহ এই কথাগুলোকে সাজানোর চেষ্টা করব। সো আজকে আমি আহ, যে আহ, বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা আসলে আমাদের এই হ্যাবিটটা বিল্ড আপ করতে পারি, সেই হ্যাবিট বিল্ড আপ করার জন্য কি ধরনের প্রস্তুতি নিতে পারি, কিভাবে আমরা প্ল্যানিং করতে পারি। এবং এই যে আইডিয়াটা, সে আইডিয়াটা আমি নিয়েছি একটা বই থেকে, সে বইটার নাম হচ্ছে আনলক এ বেটার ইউ। যদিও এটা একটা নন মুসলিমের লেখা বই, কিন্তু বইটা যখন আহ, বইটার মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো দেখলে মনে হবে যেন এটা একদম ইসলামের পার্সপেক্টিভে এটা তৈরি করা হয়েছে, এবং প্রতিটি কথা কোরআন এবং হাদিসের সাথে এত মিলে যায়, সুবহান আল্লাহ। তো সেটাই আমার কাছে মনে হলো যে তারা তাদের লাইফ এক্সপিরিয়েন্স থেকে এই বইগুলো লিখেছে। তারা যেটাকে মনে করছে যে ইট শুড বি লাইক দ্যাট, সেভাবে তারা হচ্ছে জিনিসগুলোকে উপস্থাপন করেছে। কিন্তু বহু বহু বছর আগে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই আমাদেরকে এই কথাগুলোই বলে দিয়েছেন। তো এই কথাগুলো আমাদের বইয়ের মধ্যে আছে, আমরা এগুলো আসলে জানি না, চিনি না, বুঝতে পারি না এবং ফলো করার চেষ্টা করি না। সে কারণেই দেখা যায় আমরা পিছিয়ে আছি। সো একটা কোট, খুবই পছন্দের একটা কোট আমার, সেটা হচ্ছে লাইফ ইজ সি ইন বিটুইন বি অ্যান্ড ডি। আমরা এবিসিডি মোটামুটি সবাই জানি, তাই না? সো কোডটা হচ্ছে লাইফ ইজ সি ইন বিটুইন বি অ্যান্ড ডি। কারো কি কোনো আইডিয়া আছে হোয়াট ইজ সি, হোয়াট ইজ বি, হোয়াট ইজ ডি?
ABCD, কিন্তু আসলে কি লাইফটা? সি বলতে কি বোঝানো হয়েছে, বি বলতে কি বোঝানো হয়েছে, ডি বলতে কি বোঝানো হয়েছে, আপনারা চ্যাটে লিখতে পারেন। এবং সবার জন্য বলছি যে আপনারা যদি এটা থেকে বেনিফিট পেতে চান আজকে আলোচনা থেকে, অবশ্যই একটু খাতা কলম নিয়ে বসবেন, নোট রাখবেন, কারণ কিছুক্ষণ পরে আমরা এগুলো ভুলে যাব। সো ভুলে গেলে এগুলো আর আমরা কাজে লাগাতে পারবো না, কিন্তু আপনি যদি নোট রাখেন ইনশাল্লাহ আপনি গো থ্রু করবেন আবার, কারণ আপনাদেরকে আমি একটা হোমওয়ার্কও দিব। সো সেই হোমওয়ার্ক অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। সুবহানাল্লাহ, তাহমিনা আপু, ইউ গট ইট। সো বি হচ্ছে বার্থ এবং ই হচ্ছে ডেথ। সো জন্ম এবং মৃত্যুর মাঝখানে তামান্না, গ্রেট। সো এটা হচ্ছে চয়েস। সো লাইফ ইজ সি, মানে লাইফ হচ্ছে আমাদের চয়েস ইন বিটুইন বি অ্যান্ড ডি। তো আমাদের জন্ম মৃত্যু নির্ধারিত, এবং এই জন্ম মৃত্যুর মাঝখানের যে সময়টা, সেই সময়টা আমি কিভাবে কাটাবো এটা হচ্ছে আমার চয়েস, আমার পছন্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বাধীন সত্তা দিয়ে পাঠিয়েছেন, এবং এখানে আমি যা ইচ্ছা তা করতে পারি। আল্লাহ আমার হাত ধরে রাখবেন না, আমাকে বেঁধে রাখবেন না, কোনো কিছুই না, স্বাধীনতা দিয়েছেন এখানে। এবং আমি আমার পছন্দ মতো কাজ এখানে করতে পারবো। এখন ইটস আপ টু মি, আমি আসলে কি পছন্দ করব, কিভাবে আমি আমার লাইফটাকে লিড করব, সেটা আমাকে ডিসাইড করতে হবে। আমি যদি এটাকে বাঁধনহারা জীবনের মতো ছেড়ে দেই সেটাও আমি করতে পারি, কিন্তু এটার একটা ফলাফল রয়েছে। আমি যদি এর প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে চাই সেটাও আমি করতে পারবো, এবং সেটারও একটা ফলাফল রয়েছে, এবং দুইটা ফলাফল অবশ্যই টোটালি ডিফারেন্ট। সো এখন আমরাই ঠিক করি আমাদের চয়েস কি। অ্যাজ এ মুসলিম, একজন বিলিভার হিসাবে, একজন মুমিন হিসাবে, আমি আসলে আমার লাইফটাকে কিভাবে সাজাতে চাই। আমাদের জন্য ইচ অ্যান্ড এভরি মোমেন্ট, প্রতিটা সেকেন্ড হচ্ছে আমাদের জন্য সম্পদ। এই সম্পদকে আমি যেভাবে কাজে লাগাবো সেভাবেই সেখান থেকে আমি উপকার পাবো। আমি মনে করতে পারি না যে আমি 1 ঘন্টা ইবাদত করব, দ্যাটস ইট। একজন মুমিনের জীবনের সকাল থেকে সন্ধ্যা, ইভেন ঘুমের সময় পর্যন্ত, যে ঘুমের সময়টা আমি রেসপন্সিবল না আমার কাজের জন্য, কিন্তু ঘুমের আগে এবং পরে কি করছি সেটা দিয়ে আমার সেই সময়টা ফলাফলও নির্ধারিত হবে। সো প্রতিটা মুহূর্ত হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। যত বেশি ফসল আমি তুলতে পারবো এই সময়ের মধ্যে, তত বেশি রিওয়ার্ড আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করতে পারবো। এবং রমাদানে যখন আমি এই কাজটা করব, তখন সেই রিওয়ার্ড আমরা অবশ্যই চিন্তা করতে পারছি যে স্বয়ং রাজা এসে আমাদেরকে সেই উপহারটা দিবেন, পুরস্কারটা দিবেন। সো আমরা সবাই আসলে সেই সময়টাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করব। এবং মূল প্ল্যানে যাওয়ার আগে, মূল ডিসকাশনে যাওয়ার আগে, অনেকটা থিওরিটিক্যাল ডিসকাশন, কিন্তু এটা আমরা আমরা আমাদের লাইফের সাথে এটাকে মিলানোর জন্য চেষ্টা করব। আমরা একটু আপনাদেরকে চিন্তা করতে বলবো যে কেন আমি এই প্ল্যানিং এর উপরে গুরুত্ব দিচ্ছি। তার কারণ হচ্ছে, আপনারা যদি চিন্তা করেন যে আমাদের প্রতিজনের জীবনেই একটা দিন হচ্ছে 24 ঘন্টা। সো একটা একটা করে দিন কিন্তু আমাদের চলে যাচ্ছে। এটা হচ্ছে যে টিক টিক করে ঘড়ির কাঁটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, যে একটা সেকেন্ড গেছে, একটা সেকেন্ড চলে গেল, আরেকটা সেকেন্ড চলে গেল। কিন্তু আমরা আসলে সেই আওয়াজটা শুনি না এখন। সেই আওয়াজটা যে আমাদের মনের মধ্যে কি ধরনের ছাপ ফেলার কথা সেটা আমাদের উপরে ফেলছে না, সে কারণে সেকেন্ড চলে গেল, মিনিট চলে গেল, ঘন্টা চলে গেল, আমরা উদাসীনতার মধ্যে, অবহেলার মধ্য দিয়ে আমাদের সময়টাকে পার করে দিলাম। আমাদের জীবনে হচ্ছে 24 ঘন্টা সময়, কারো জীবনেই কিন্তু একটা দিনে 24 ঘন্টার বেশি পাচ্ছে না, কোনো বোনাস এখানে কাউকে দেওয়া হচ্ছে না। এই 24 ঘন্টা সময়ই এক একজন আমরা এক একভাবে ব্যবহার করি। আমরা যদি ইন জেনারেল চিন্তা করি যে রমাদানে আমি এরকম 24 ঘন্টা সময় পাচ্ছি, হ্যাঁ, তো এই 24 ঘন্টা সময়ের মধ্যে আমি আমার সময়গুলোকে ভাগ করি, যে আমি কত ইবাদত করতে পারবো, কত বেশি ফসল তুলতে পারবো, কত রিওয়ার্ড এখান থেকে পেতে পারবো। খুব বেশি সময় কিন্তু আমরা এখানে পাচ্ছি না আমাদের স্বাভাবিক জীবনযাত্রার বাইরে। সো 8 ঘন্টা যদি আপনি মনে করেন যে আপনি ঘুমাবেন, 8 ঘন্টা ঘুমালেন, 8 ঘন্টা আপনি মনে করেন যে আপনি যদি জব করেন তাহলে 8 ঘন্টা আপনার জবে চলে গেল। সো 8 ঘন্টা, 8 ঘন্টা, 16 ঘন্টা। এর মধ্যে হচ্ছে খাবার খাওয়া, রান্না বান্না করা,
আমি যদি সেখানে 2 থেকে 3 ঘন্টা সময় দেই, তাহলে যাচ্ছে হচ্ছে 19 ঘন্টা। যদিও বাঙালি ললনার জন্য 3 ঘন্টা রান্না বান্না খাওয়া দাওয়ার জন্য সময়, এটাও হচ্ছে মানে খুবই কম সময় হয়ে যায়। কিন্তু আমি 3 ঘন্টা চিন্তা করলাম, তাহলে আমার চলে যাচ্ছে হচ্ছে 19 ঘন্টা। তাহলে 24 ঘন্টার মধ্যে আমার এই বেসিক কাজগুলো করার পরে আর কতক্ষণ থাকে? 5 ঘন্টা সময়। আমি এখানে আপনার সোশ্যাল মিডিয়াতে কত টাইম দিচ্ছেন, ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে কত দিচ্ছেন, সেগুলোর হিসাব আমি করছি না। এটা ডিপেন্ডস অন হাউ ইউ ইউজ ইউর টাইম। কতক্ষণ আপনি ফোনে আপনার বান্ধবীর সাথে, প্রতিবেশীর সাথে গল্প করছেন, সেটাও আমি বলছি না। সো ইন জেনারেল আপনারা দেখেন যে আপনার সময় হচ্ছে 4 আওয়ার্স ম্যাক্সিমাম, যেটা আপনি আপনার ইন্টেনশনালি ইবাদতের জন্য কাজে লাগাবেন। অবশ্যই এটা ঠিক যে প্রত্যেকটা কাজ হচ্ছে ইবাদত, যদি আমরা সেটাকে সঠিক নিয়তে কাজে লাগাতে পারি। কিন্তু তারপরে আমাদের টার্গেট হচ্ছে এমন কিছু কাজ এক্সট্রা করা রমাদানে, যেই সময় কাজগুলো থেকে আমি এক্সট্রা বেনিফিট তুলতে পারবো এবং রমাদানের এই বরকতময় সময়টা থেকে আরো বেশি বারাকা পেতে পারবো। তাহলে আপনার সময় হচ্ছে 3 থেকে 4 ঘন্টা। এই 3 থেকে 4 ঘন্টা আপনি যদি মাইন্ডফুলি, সচেতনভাবে কাজে না লাগান, প্রতিটা দিন আপনার এই 3 থেকে 4 ঘন্টা আপনার আঙ্গুলের ফাঁক দিয়ে গলে গলে পড়ে যাবে, আপনি টেরও পাবেন না। সো এই 3 থেকে 4 ঘন্টা সময়কে কিভাবে কাজে লাগানো যায়, সেটার জন্য আপনাকে অবশ্যই আগে থেকে প্ল্যান করতে হবে। আমি করে ফেলবো, হয়ে যাবে, এটা 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 করবো, শেষ। কিন্তু দেখবেন সময় চলে গিয়েছে। এবং এটাই হয় প্রতি বছর রমাদান আসে, রমাদানের আগে আমরা অনেক স্পিরিট, অনেক কিছু চিন্তা ভাবনা করি। রমাদান আসে করতে যেয়ে, যেহেতু আমাদের সুন্দর প্ল্যান নাই, সে কারণে আমরা অল্পতেই টায়ার্ড হয়ে যায়। প্রথম দিকে খুব জোশ নিয়ে কাজ শুরু করি, তারপরে আমরা ক্লান্ত হয়ে পড়ি, তারপরে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, হতাশা আমাদের মধ্যে চলে আসে, আমাকে দিয়ে কিছু হবে না, আমি কিছু পারবো না, আমি কত চেষ্টা করলাম কিছুই হলো না। এবং শেষ পর্যন্ত কি হয়? লাস্ট 10 ডেজ, যে 10 ডেজে হচ্ছে সবচেয়ে 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 বেশি বারাকা, সেই 10 ডেজে যে আমার মন খারাপ, আমি ক্লান্ত, আমি হচ্ছে হতাশ, আমার সেই 10 দিন শেষ। এবং রমাদানের পরে যেই আমি ছিলাম সেই আমি রয়ে গেলাম। সো আমরা চাই এইটার মধ্যে পরিবর্তন আনতে, এই সাইকেলটার মধ্যে একটা ব্রেক দিতে। এবং আমরা চাই যে এখন থেকেই আমরা নিজেদেরকে এমনভাবে প্রিপেয়ার্ড করব, যাতে হচ্ছে এই ক্লান্তি আমাদেরকে স্পর্শ করতে না পারে, এই হতাশা আমাদেরকে স্পর্শ করতে না পারে, এই ব্যর্থতা আমাদেরকে স্পর্শ করতে না পারে। তাহলে সেটার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে, আমি কয়েকটা হাইলাইটেড পয়েন্ট বলবো। সেই পয়েন্টগুলো আমরা চিন্তা করব, বুঝার চেষ্টা করব, এবং সে অনুযায়ী আমাদের সময়গুলোকে আহ, সাজানোর চেষ্টা করব। সো ফার্স্ট জিনিস যেটা, সেটা হচ্ছে পাওয়ার অফ ডেইলি মাইক্রো উইনস। এটা হচ্ছে যে প্রতিদিন একটু একটু করে জিতে যাওয়ার যে আনন্দ, যে শক্তি, সেটা। তো এখন কোশ্চেন হচ্ছে এটা দিয়ে আপনি কি বুঝাচ্ছেন? তো এটা দিয়ে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে প্রতিদিন ছোট ছোট কিছু পরিবর্তন আমাদের জীবনের মধ্যে আনা। আমি আগেই বলেছি, কাইন্ডলি খাতা কলম নিয়ে বসেন, আপনারা নোট রাখেন, এবং পরে দেখবেন এগুলো আপনাদেরকে হেল্প করবে। তো যদি আমি বলেছি এই কথাগুলো আমি নিচ্ছি হচ্ছে একটা বই থেকে। সে বইটা হচ্ছে আনলক এ বেটার ইউ, ইসলামিক বই না। কিন্তু দেখেন যে ফার্স্ট কথাই হচ্ছে যে স্মল কনসিস্টেন্ট ডেইলি চেঞ্জ। এই সেম কথাই হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কি? অবশ্যই আমাদের সবার এখানেই এক্সাইটেড হওয়ার কথা যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল জানলে আমি সেটাই করব, আর কোনো কিছু তো করার দরকার নাই, তাই না? যে সবচেয়ে পছন্দের আমল যেটা, সেটা হচ্ছে কোনো কাজ নিয়মিত করা, অল্প করে হলেও সেটা নিয়মিত করার জন্য চেষ্টা করা। সো ফার্স্ট জিনিসই হচ্ছে স্মল কনসিস্টেন্ট চেঞ্জ ডেইলি। সো এই জিনিসটা আমরা মনে রাখবো। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। সো এর মাধ্যমে কি হবে? যে আমি ছোট ছোট জিনিস, ছোট ছোট অ্যাচিভমেন্টের চেষ্টা করব প্রতিদিন, যেটা হচ্ছে আসলে অ্যাচিভেবল। কারণ অল্প জিনিস, ছোট জিনিস রাখলে করতে কষ্ট হবে না তেমন। আপনি আপনাকে অনেক বেশি এফোর্ট দিতে হবে না, ওভারহেলমিং হবে না।
যেটা মনে হবে যে না অতিরিক্ত ভাবে করছি সেরকম মনে হবে না, ইজিলি করতে পারবেন। দেখবেন যে ছোট ছোট পরিবর্তন আসছে, টাইনি ইমপ্রুভমেন্ট, যে একটু একটু করে আপনি দেখবেন যে এই একটু একটু করে, যেমন হচ্ছে যে বলে না জল্প অল্প বালু মিলেই হচ্ছে বিরাট বালুচরের সৃষ্টি হয়, সেরকম ভাবে দেখবেন যে আমল নামার মধ্যে অল্প অল্প করে অনেক কিছু জমা হয়ে গিয়েছে। আমরা চিন্তা করি যে একটু চেঞ্জ দিয়ে কি হবে, একটু চেঞ্জে আমি কখন নিজেকে পরিবর্তন করব। একটু চেঞ্জ করলেই আপনি দেখবেন প্রত্যেক দিন আপনি 1% চেঞ্জ করছেন, তাহলে 365 দিনে আপনার 365% চেঞ্জ হচ্ছে। কিন্তু আপনি যদি সেটা না করেন তাহলে আপনার কোনো চেঞ্জই সেখানে হলো না। তেমনি ভাবে রমাদানে আপনি যদি চিন্তা করেন যে না আমি 5 মিনিটের একটা পরিবর্তন আনবো, 5 মিনিট আমি এটা প্রতিদিন রেগুলারলি করে যাব, এটা আমি কোনোভাবেই মিস করব না, 5 মিনিট করে আপনার 30 দিনে 150 মিনিট হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি এটা রেগুলার না করেন, একদিন দুই দিন করেন, কি হবে? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হচ্ছে আপনার। তো এরকম ভাবে যে যেই প্ল্যানটাই আপনি করবেন এবং কি কি প্ল্যান করা যায় সেই ব্যাপারেও হচ্ছে আমি কিছু আইডিয়া দিব। তো সেই ব্যাপারেও আপনারা হচ্ছে খেয়াল করবেন যে সিঙ্গল ড্রপ অফ ওয়াটার, যে অল্প অল্প পানি। আপনারা খেয়াল করেছেন কিনা যে ঘরের কোণ থেকে যে বৃষ্টির পানি পড়ে, সেই বৃষ্টির পানি যে জায়গাটায় পড়ে দেখবেন যে কয়েক বছর পরে সেই জায়গাটায় হচ্ছে একটু গর্তের মতো তৈরি হয়ে গিয়েছে। সেই জায়গাটার মধ্যে আপনি দেখবেন যে একটা ছাপ পড়েছে, এবং সেই ছাপটা কোত্থেকে এসেছে? সেই বৃষ্টির পানি যে টুপ 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 করে ঘরের ছাদ থেকে বেয়ে বেয়ে একটু একটু পড়েছে, সেটাই বছরের পর বছর পড়তে পড়তে সে একটু মানে এক ফোঁটা পানি আস্তে আস্তে সেখানে হচ্ছে বিরাট একটা ইমপ্রেশন তৈরি করেছে। সো এরকম ভাবে যে চেঞ্জগুলো আমি আনবো, যে হ্যাবিট পরিবর্তন আমি করব, সেগুলো একটু একটু করে আমার জীবনের মধ্যে বিরাট একটা পরিবর্তন নিয়ে আসবে, আপনি বুঝতেও পারবেন না। কারণ এই পরিবর্তন আসলে চোখে দেখা যায় না, যে ছোট ছোট জিনিসগুলো, যে জিনিসগুলোর মাধ্যমে আপনার কিভাবে চেঞ্জটা আসছে সেটা আপনি একটা সময় পরে যেয়ে দেখবেন যে আপনার আগের আপনি আর আজকের আপনার মধ্যে বিরাট একটা ডিফারেন্স রয়েছে। এবং এই গোলটা আমি যখন করব, যে স্মল চেঞ্জের কথা বলছি, সেটা হচ্ছে অ্যাচিভেবল হতে হবে। মনে করেন যে আপনি বই পড়েন না, আপনি এখন থেকে বই পড়ার চিন্তা করছেন, তাহলে আপনি ফার্স্ট প্ল্যানটা হবে আপনি প্রতিদিন 5 মিনিট করে বই পড়বেন, প্রতিদিন 1 পেজ বই পড়বেন। তাহলে দেখবেন 30 দিন পরে আপনার 30 পেজ বই পড়া হয়ে গিয়েছে। কিন্তু আপনি যেটা এটা রেগুলারলি না করতে, বেশি হলে 5-6 পেজ আপনার পড়া হবে, কারণ এটা মিস হয়ে যাবে কয়েকদিন পরে, আপনি হারিয়ে ফেলবেন যে এটা আপনার গোলের মধ্যে ছিল। আপনি যদি মনে করেন যে না আমি প্রতিদিন সকালে ভোরবেলা ঘুম থেকে উঠবো, সকালে ঘুম থেকে উঠে স্বাস্থ্যের জন্য খুব ভালো, তাহলে আপনি রেগুলার যে সময় উঠেন তার 10 মিনিট আগে অ্যালার্ম দিবেন, এবং তারপরে হচ্ছে আস্তে আস্তে সেই টাইমটাকে চেঞ্জ করার জন্য চেষ্টা করবেন। কারণ 10 মিনিট আগে উঠলে সেটা আপনার শরীরে অত বেশি খারাপ লাগবে না, আপনি আস্তে আস্তে এটাতে অভ্যস্ত হয়ে যাবেন। সো এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে কিছু টাইনি এক্সাম্পল, কিন্তু আমরা রোজার জন্য স্পেশাল কি সেটা আমরা পরবর্তীতে করবো, এখানে আমি ইন জেনারেল কথাগুলো বলছি। সো এমন ভাবে আমাকে প্ল্যানগুলো রাখতে হবে যেটা আমার জন্য অতিরিক্ত হবে না, আমার জন্য কষ্টসাধ্য হবে না, সেরকম প্ল্যান রাখবো সেই সময়ের জন্য, শর্ট সময়ের জন্য। এবং আমি প্রতিদিন কি পরিমাণ আমি করতে পারছি সেটার একটা রেকর্ড রাখবো, যে আমার 5 মিনিটের প্ল্যান ছিল, আমি এই 5 মিনিট করতে পারছি কিনা, যদি করতে পারি একটা চেক মার্ক দিলাম সেখানে। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি আপনার প্রগ্রেস ট্র্যাক করতে পারবেন। এই যে প্রগ্রেস ট্র্যাক করাটা, এটা কিন্তু কোরআনে বলা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি তোমার আপন কাজের রেকর্ড পড়ো, কারণ তোমার নিজের কাজে হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহান আল্লাহ, দেখেন এই কথাগুলোই, যে আমি যে কাজগুলো করছি সেগুলো আমার রেকর্ড রাখতে হবে, রেকর্ড রেখে আমাকে ট্র্যাক করতে হবে, রেকর্ড রেখে আমি যখন ট্র্যাক করব তখন আমি দেখব যে আমি আসলে সেটা করতে পারছি কিনা, এটা প্র্যাকটিক্যাল কিনা, এটা রিয়েলিস্টিক কিনা, এটা আমার জন্য আমার সাধ্যের মধ্যে আছে কিনা, এবং সে অনুযায়ী আমি এদিক সেদিক চেঞ্জ করব। হয়তোবা আমি যেই টাইমটা সেট করেছিলাম সেই টাইমটা আমার জন্য হচ্ছে সুবিধার হচ্ছে না, সেই সময় আমি এটা করতে পারছি না। সো দেন চেঞ্জ দ্য টাইম, যে সময়টা হচ্ছে আমি এটা আসলেই করতে পারবো। আমি যতটুকু সময় রেখেছিলাম, আমি আধা ঘন্টা একটা জিনিস করবো প্ল্যান করেছিলাম, কিন্তু আধা ঘন্টা আমি পারছি না, সো কাট ডাউন দ্য টাইম, 15 মিনিটস। তো আপনি যখন রেকর্ড রাখবেন
কেউ কি আমাকে হেল্প করতে পারেন যে হচ্ছে একটু মিউট করে দিবেন যেখানে আলাপ হচ্ছে, আমি খুঁজতে খুঁজতে আমার সময় চলে যাচ্ছে। জি একজনকে আপু, আপনার পারবো হোস্ট করতে ইনশাল্লাহ, হবে, কিন্তু হোস্ট ইয়ে করতে হবে। করতে হবে আপনাকে আপু। আমি কো হোস্ট করে দিচ্ছি, হ্যাঁ। সাফওয়ান আপু, রাইট? জি আপু। আচ্ছা, আমি আপনাকে কো হোস্ট, ওকে, আপনাকে আমি হোস্ট করে দিয়েছি, এখন সব দায়িত্ব জি আপনার। আপু। ঠিক আছে। জি, জাজাকাল্লাহু আচ্ছা, খাইরান। তো এটাই যে রেকর্ড রাখা, এটা কোরআনের নির্দেশ আমাদের জন্য, আমরা ভুলে যাই, সে কারণে আমাদেরকে এগুলো আবার স্মরণ করিয়ে দেওয়া। সো আমরা যখন এই স্মল এফোর্টস নিব, ছোট ছোট চেষ্টাগুলো করব, সেগুলোই কিন্তু একসাথে হয়ে অনেক বড় হয়ে যাবে এক সময়, এবং তখনই সেটা আমার জন্য সাস্টেনেবল প্রগ্রেস হবে, সেটা স্থায়িত্ব লাভ করবে, এবং আস্তে আস্তে এটা আমার হ্যাবিটে পরিণত হয়ে যাবে। আপনি কয়েক মাস করার পরে দেখবেন আপনাকে আর রেকর্ড রাখতে হচ্ছে না, আপনি নিজেই জানেন যে কতটুকু করা দরকার এবং কতটুকু করছেন। এবং এটার জন্য যেটা করতে হবে যে স্পেসিফিক টাইম সেট করে, আমরা মনে করি যে হ্যাঁ আমি প্রতিদিন আধা ঘন্টা কোরআন পড়বো, কিন্তু কখন পড়বো, কিভাবে পড়বো, কিভাবে ম্যানেজ করবো, সেটা আমি চিন্তা করি না। কিন্তু আপনার প্রত্যেকটা কাজের জন্য, মনে করেন 5টা কাজ আপনি লিস্ট করেছেন, সেই 5টা কাজের জন্য আপনি টাইম সেট করে নেবেন। সে টাইম যদি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না হয়, চেঞ্জ করে নেন, কিন্তু এমন একটা টাইম দিবেন, সেট করবেন যে টাইমটা আসলেই আপনার জন্য ফিজিবল। সো কন্টিনিউ আপনি সেটার উপরে মনিটরিং করতে থাকবেন। সো যখনই আপনি এই ছোট ছোট জিনিসগুলো, প্ল্যানগুলো করবেন, তখন একটা জিনিস এটার সাথে রাখতে হবে, সেটা হচ্ছে প্যাশেন্স। হ্রাস করা যাবে না, যে দ্রুত কোনো কিছু অ্যাচিভ করার জন্য যে চিন্তা ভাবনা, সেটা করা যাবে না। কোরআনের পাতা খুললেই দেখবেন সবর 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 সবর। সবর মানে এই না যে কঠিন কষ্টে বুকে পাথর বেঁধে বসে থাকলাম। সবর মানে হচ্ছে জোর করে টিকে থাকার চেষ্টা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। তো সেটার জন্য হ্রাস করা যাবে না। সেটার জন্য আমি আমার জার্নিটাকে ভ্যালু দিব, যে এই যে আমি পথ চলছি, সেই পথ চলাটার প্রতিটি স্টেপে আমি যে অ্যাচিভ করছি, সেটার জন্য শুক্রিয়া আদায় করব। সুবহানাল্লাহ, আপনারা যদি দেখেন কোরআনের পাতায় পাতায় লেখা রয়েছে বি গ্রেটফুল, কৃতজ্ঞতা আদায় করো, কৃতজ্ঞ বান্দা হও। আল্লাহ বলেই দিয়েছেন তুমি যদি কৃতজ্ঞ হও, তাহলে আমি তোমাকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ, কি বাড়িয়ে দিবেন? কিচ্ছু বলেন নাই, ইটস ওপেন, আল্লাহ সব দিক থেকেই বাড়িয়ে দিবেন যদি আমরা কৃতজ্ঞ হই। দেখেন প্রতিটা কথা আমাদের কোরআন এবং হাদিসের সাথে এমন ভাবে মিলে যায় যে এগুলো আমরা যদি ফলো করি, তাহলে আমাদের ব্যর্থ হওয়ার চান্স কমে যাবে। হব না, কোনোভাবেই ব্যর্থ হব না, কারণ আমাদের ইন্টেনশন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা। সো ইমিডিয়েটলি পেলাম না কেন, সেটার জন্য হতাশ হওয়া যাবে না। আমি আস্তে আস্তে নিজেকে তৈরি করছি। আজকে আমি 5 মিনিট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, এটার জন্য একটা শুকরানা নামাজ আমি শুকরানা সেজদা আমি দিব। তার কারণ হচ্ছে এটা যে করার সুযোগ পেয়েছি আমি, সেটাও অনেক বড় একটা ব্যাপার। সো প্রতিদিন যখন আমি প্রতিটা কাজের জন্য এরকম শুক্রিয়া আদায় করব, তখন দেখা যাবে যে আমাদের মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে। এটা আমার সেকেন্ড পয়েন্ট। সেটা হচ্ছে যে মাস্টার ইউর মাইন্ডসেট, রিপ্রোগ্রাম ইউর থটস। যে আমার যে আহ, চিন্তা, আমার যে ইচ্ছা শক্তি, সেটাকে পজিটিভলি রিএনফোর্স করতে হবে। যে আমার থট প্রসেসটাকে এখন রিপ্রোগ্রাম করতে হবে। যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা কাজ করে, সেটা হচ্ছে নেগেটিভিটি। সবাই এত কিছু পারে, আমি কিছু পারি না, আমি কোনো কাজেরই যোগ্য না, আমি এত চেষ্টা করলাম, আমাকে দিয়ে কিছু হবে না। সো এই যে নেগেটিভিটি, এই থিঙ্কিং প্রসেসটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন? তিনি বলেছেন যে সবকিছুর ব্যাপারে আমাদেরকে পজিটিভলি থিঙ্ক করতে হবে। তোমরা আল্লাহর ব্যাপারে যে ধরনের ধারণা পোষণ করো, আল্লাহ তোমাদের ব্যাপারে সেভাবেই ধারণা পোষণ করবে। সো আল্লাহর ব্যাপারে আমাদেরকে সবসময় হচ্ছে সুধারণা পোষণ করতে হবে। সো আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করার মানে হচ্ছে আমি আমার নিজের ব্যাপারে সুধারণা পোষণ করব, কারণ আমি আল্লাহর সৃষ্টি, আল্লাহ আমাকে মায়া দিয়ে দয়া দিয়ে কত সুন্দরভাবে তৈরি করেছেন। আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করার মানে হচ্ছে আমার সারাউন্ডিংসে যারা রয়েছে তাদের ব্যাপারে আমি সুধারণা পোষণ করব, কারণ তারা হচ্ছে আল্লাহর সৃষ্টি, তাদেরকে আল্লাহ দিয়েই দিয়েছেন আমার আশেপাশে থাকার জন্য, এটা আল্লাহর চয়েস। সো আমাদেরকে হচ্ছে আমাদের থিঙ্কিং প্রসেসটা চেঞ্জ করতে হবে। সো আমি যেভাবে আমার থিঙ্কিং প্রসেসটাকে গাইড করব, আমার অ্যাচিভমেন্টটা ঠিক তার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে।
যে আমি যদি ভালো পজিটিভলি চিন্তা করি আমার অ্যাচিভমেন্ট পজিটিভ হবে, আমি যদি নেগেটিভলি চিন্তা করি আমার অ্যাচিভমেন্টটা ডাউনফল হবে, নিচের দিকে চলে যাবে। তাহলে আমি যদি নিজের সম্পর্কে সবসময় নেগেটিভলি চিন্তা করি, আমি যদি সন্দেহের মধ্যে থাকি, আমি যদি সারাক্ষণ নিজেকে নিজে ক্রিটিসাইজ করতে থাকি, আমি কখনো প্রোগ্রেস লাভ করতে পারবো না। সো আমি আল্লাহর এত সুন্দর একটা সৃষ্টি, দেখতে হয়তো বা সুন্দর না, আমার চোখে বা অন্যের চোখে মনে হচ্ছে যে আমি সুন্দর না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টির প্রতি আমি সম্মান দেখাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সম্মান দেখাবো, এবং আমাকে আমি নিজেই গাইড করব। আই ক্যান লার্ন, যে আমি শিখতে পারি, অ্যান্ড আই ক্যান ইমপ্রুভ। এই কথাগুলো আমাদেরকে বারবার নিজেকে মনে করিয়ে দিতে হবে। আমি সবকিছু পারবো এমন কোনো গ্যারান্টি নাই, কিন্তু আই ক্যান লার্ন, আমি শিখতে পারি, আমি নিজেকে আরো বেটার করতে পারি। কেন পারবো না? আমি চেষ্টা করলেই এটা করতে পারবো ইনশাআল্লাহ। সো এই যে নিজের মধ্যে নেগেটিভ থটস গুলো, সেগুলোকে বের করতে হবে, যে আসলে আমি নিজের সম্পর্কে কি চিন্তা করছি, আমার নিজের কাজ সম্পর্কে কি চিন্তা করছি। তারপরে একটু সময় দেন, চিন্তা করেন যে আসলে কি এটা সত্যি। আমাদের মধ্যে অবশ্যই দুর্বলতা থাকবে, আমরা মানুষ। যদি সেটা সত্যি হয়ে থাকে, তাহলে তখন চিন্তা করবেন যে কিভাবে আমি এটাকে ওভারকাম করতে পারি। সুবহানাল্লাহ। তো আমাদের হচ্ছে স্টেপ বাই স্টেপ চিন্তা করতে হবে যে কিভাবে আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো। তো আমার দুর্বলতা নিয়ে আমি বসে থাকবো সেটা হবে না। আবার সব সময় দেখবেন যে এটা আসলে দুর্বলতা না, এটাকে আপনি একটি স্ট্রেংথে পরিণত করতে পারবেন। সো আপনি আইডেন্টিফাই করবেন যে কোন জিনিসগুলো নিয়ে আপনি হতাশ, তারপরে সেটা চিন্তা করবেন যে আসলেই এটা সত্যি কিনা। যদি সত্যি না হয়, সো চেঞ্জ ইউর থিঙ্কিং প্রসেস। যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে যেটা করবে, তাহলে সেটাকে ওভারকাম করার প্ল্যান বের করতে হবে। সেখান থেকে আপনি নিজে যদি না পারেন, যারা এক্সপার্ট এক্সপিরিয়েন্স, তাদের কাছ থেকে আইডিয়া নেবেন যে কিভাবে এটা করা সম্ভব। সো প্রত্যেকটা ভুল আমরা করব, ভুল হতেই থাকবে। সো প্রত্যেকটা মিস্টেক, প্রত্যেকটা ভুল হচ্ছে আমার লার্নিং অপরচুনিটি। অর্থাৎ ভুল করেছি, সেটাও আমি পজিটিভলি চিন্তা করব যে ঠিক আছে, ভুল হয়ে গিয়েছে, এখন এই ভুলটা নেক্সট টাইম যাতে আমার না হয়, তাহলে সেটার জন্য আমি কি করতে পারি। সো অ্যাডজাস্ট করব। তারপরে আমি যখন আবার ফিরে আসব, তখন আই কাম ব্যাক স্ট্রঙ্গার, যে আমি আরো শক্তিশালী হই, আমার স্ট্রেংথ, মেন্টালি স্ট্রেংথ, আবার প্রিপারেশন হবে এর চেয়েও ভালো। সো চিন্তা করবেন লাস্ট রমাদানে আমি কি করেছি, লাস্ট রমাদানে কেন আমার ফেইলিউর এসেছে, লাস্ট রমাদানে কেন আমি যেভাবে চেষ্টা করেছি বা চিন্তা করেছি সেটা সম্ভব হয় নাই। তো এখন আমি এই রমাদানে আই উইল কাম ব্যাক স্ট্রঙ্গার। আমার বেটার প্ল্যান থাকবে, বেটার প্রিপারেশন থাকবে। যেই জিনিসগুলো আমি চিহ্নিত করতে পারলাম যে এইগুলোর কারণে আমি করতে পারি নাই, সেগুলোকে ওভারকাম করার জন্য চেষ্টা করব। তাহলে ভয় পাওয়া যাবে না, আমাদেরকে এই চ্যালেঞ্জগুলোকে ওয়েলকাম জানাতে হবে। যে যখনই যে চ্যালেঞ্জ আসবে, স্ট্রাগল আসবে, সেটাকে আমি ওয়েলকাম জানাবো। কারণ এই ভুল করলেই তো আমি নেক্সট টাইম এটাকে আরো বেটার ভাবে করার একটা সুযোগ পাচ্ছি, কারণ আমি তখন চিন্তা করব। আমি যখন সফল হতেই থাকি হতেই থাকি হতেই থাকি, তখন এটা আমার একটা নর্মাল প্রসেসে পরিণত হয়ে যায়, আমি এটা নিয়ে আর থিঙ্ক করি না আসলে। তো যখনই চ্যালেঞ্জ আসবে, তখন আমি মনে করব যে এই চ্যালেঞ্জটা আমাকে আরো স্ট্রঙ্গার করে বিল্ড আপ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। সো প্রত্যেকটা চ্যালেঞ্জ, প্রত্যেকটা স্ট্রাগল, কষ্টকে আমি ওয়েলকাম জানাবো, এই জন্য যে এটা আমাকে একজন বেটার পার্সনে পরিণত করবে। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, যে প্রতিদিনই আসলে আমার কাজের হিসাব নিজেকে নিতে হবে। যে একটু আগে বললাম যে রেকর্ড রাখার কথা বলা হয়েছে, তো আমার কাজের হিসাব নিজেকেই নিজে নিতে হবে। আমরা হাদিস জানি যে হাদিসে রামাদান সম্পর্কে তিনটে স্পেশাল হাদিস বলা হয়েছে। প্রত্যেকটা হাদিস শুরু হয়েছে যে হচ্ছে ইমান এবং ইহতেসাবের সাথে রমজানের রোজা রাখবে, তার আগের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। যে ইমান এবং ইহতেসাবের সাথে রমাদানের রাতে ইবাদত করবে, তার আগের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। যে ইমান এবং ইহতেসাবের সাথে লাইলাতুল কদরে ইবাদত করবে, তার আগের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি করছেন এখানে দেখেন, সরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিখাচ্ছেন এখানে দেখেন, যে
তিনটা কাজ আমাদেরকে পরপর তিনি একই দিনে বলেন নাই, তিনি এক এক সময়ে বলেছেন, কিন্তু তিনটা কাজেরই প্রি কন্ডিশন হিসাবে বলে দিয়েছেন ঈমান এবং ইহতিসাব। ঈমান মানে আমরা বুঝি বিশ্বাস, রাইট? সো আমাদেরকে পূর্ণ বিশ্বাস রাখতে হবে। এই যে কথাগুলো বলছি, কোরআনের কথাগুলো পড়ছি, হাদিসের কথাগুলো শুনছি, সেগুলোর উপরে পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ ক্যান ডু ইট। আল্লাহ আমার কাছ থেকে এটা চায়, সে কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য এই পরীক্ষাটা রেখেছেন। সো আই হ্যাভ টু ওভারকাম দ্যাট। সো বিশ্বাস রাখতে হবে, ইমানটা হতে হবে সুদৃঢ়। আল্লাহর কাছ থেকে যে প্ল্যান আসবে সেটাই আমি গ্রহণ করে নিব। এবং ইহতেসাব, ইহতেসাব মানে হচ্ছে নিজের কাজের সমালোচনা নিজে করা। এবং এটাকে আহ, আরেকটা অর্থ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে উত্তম। আপু শোনা যাচ্ছে না। আমি আরেকজনকে আনমিউট করতে গিয়ে আপনাকে মিউট করে ফেলেছি, আরেকজনকে মিউট করতে ও গিয়ে, ও, সরি। আচ্ছা, না, ইটস ওকে। আমি কোথায় ছিলাম তাহলে, কতটুকু ছিল? আপু ওই যে ইমান এবং ইমান এবং ইহতিসাবের কথা বলছিলেন। তিনটা হাদিস শোনা গিয়েছে। না আপু। ও ওকে, আচ্ছা, তাহলে আমি আবার ব্যাক করলাম। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তিনটা হাদিস বলেছেন, এবং তিনটা হাদিস হচ্ছে আমাদের জন্য হচ্ছে বিরাট বিরাট নিয়ামতের অংশ আসলে। তার কারণ হচ্ছে তিনটা হাদিসেরই শেষের অংশ হচ্ছে আগের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সো আগের সমস্ত গুনাহ মাফ করে দিলাম মানে কি, যে আমি যদি এই কাজগুলো করতে পারি, এই কন্ডিশন ফুলফিল করে, দুইটা কন্ডিশন প্রথমে বলা আছে এবং তিনটা কাজেরই শেষে বলা আছে যে আগের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সো আমি যদি এই সুযোগটা কাজে লাগাতে পারি, আই উইল বি এ নিউ পার্সন, যে আমার আগের সমস্ত গুনাহ মাফ হয়ে গিয়েছে, আমি এখন নবজাতকের মতো, নিউ বর্ন বেবির মতো নতুন জীবন শুরু করতে পারবো। সো আগের সমস্ত গুনাহ মাফ করার জন্য তিনটা কাজ কি বলা হয়েছে? একটা হাদিসে বলা হয়েছে যে হচ্ছে রমাদানের রোজাকে পরিপূর্ণভাবে পালন করবে তার। সো রোজা আমাদের সামনে আসছে, রোজাকে কিভাবে মোস্ট এফেক্টিভ করা যায় সেটার জন্য আমরা প্ল্যান করছি, এবং সেটাকে আমল করার জন্য চেষ্টা করব। উই ক্যান ফরগিভ অল আওয়ার সিনস। সেকেন্ড যে জিনিসটা বলা হয়েছে আরেকটা হাদিসে, সেটা হচ্ছে যে রমাদানের কিয়ামুল লাইল, রমাদানে আমরা যে তারাবি পড়ি, তাহাজ্জুদ পড়ি, সেটা পড়ার মাধ্যমে আমরা যদি সেটা সঠিকভাবে করতে পারি, তাহলে হচ্ছে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। থার্ড বলা হয়েছে লাইলাতুল কদর। সো লাইলাতুল কদরে যে সঠিকভাবে ইবাদত করতে পারবে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তো সুবহানাল্লাহ, দেখেন আমি কোন একটা মিস হলে আরেকটাকে আমি যাতে ক্যাচ করতে পারি, এবং তিনটাই যদি আমি পেতে পারি, তাহলে ওয়াই নট। কিন্তু এর সাথে দুইটা কন্ডিশন বলে দিয়েছেন। দুইটা কন্ডিশন হচ্ছে ইমান এবং ইহতেসাবের সাথে, এই তিনটা হাদিসেই সেম কথা বলা হয়েছে, ইমান এবং ইহতেসাবের সাথে। ইমান আমরা বুঝি পূর্ণ বিশ্বাস, আল্লাহ সম্পর্কে সঠিক বিশ্বাস থাকা, আল্লাহ সম্পর্কে পূর্ণ বিশ্বাস রাখা, আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখা, আল্লাহ যেই প্ল্যান আমার জন্য রেখে দিয়েছেন সেই প্ল্যান সম্পর্কে কোনো ধরনের কমপ্লেন না করা। তাহলে আমার যে অবস্টেকল আসছে, আমার যে স্ট্রাগল করতে হচ্ছে, এই যে চ্যালেঞ্জ আসছে, এটা তো আল্লাহর পক্ষ থেকে আসছে, আমি কেন এই ব্যাপারে কমপ্লেন করব? আমি এটাকে ওভারকাম করার জন্য চেষ্টা করব। সো ইমান হচ্ছে আল্লাহর ব্যাপারে সঠিক ধারণা, সঠিক বিশ্বাস রাখা, এবং ইহতেসাব। ইহতেসাব শব্দের অর্থ হচ্ছে নিজের কাজের সমালোচনা নিজে করা, আত্মসমালোচনা করা, আত্মপর্যালোচনা করা। তাহলে প্রতিদিনে আমার কাজের হিসাব আমাকেই রাখতে হবে। এটার আরেকটা অর্থ বলা হয়েছে যে সিকিং রিওয়ার্ডস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আমরা সবসময় আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশা নিয়ে যদি এই কাজটা করি, তাহলে কি হবে, যে পুরস্কার পাওয়ার জন্য অবশ্যই আমাকে সুন্দরভাবে কাজটাকে উপস্থাপন করতে হবে, এবং সুন্দরভাবে কাজটাকে উপস্থাপন করার জন্য কি করতে হবে, আমার নিজের কাজের রিভিউ নিজেই করতে হবে, নিজের কাজের অ্যাসেসমেন্ট নিজেই করতে হবে। দিস ইজ কল্ড ইহতেসাব, যে প্রতিদিন আমি হিসাব করব, ওয়াই কুডন্ট আই ডু ইট? কেন আমি পারলাম না? আমি তো প্ল্যান করেছি, আমি চেষ্টা করেছি, কেন হয় নাই? কেন আমার এই ফেইলিউরটা হলো? কেন আমার সামনে এই চ্যালেঞ্জটা আসলো? আমি ওইটা নিয়ে চিন্তা করব, নিজের ভুল ত্রুটি থাকলে সেটাকে সংশোধন করার চেষ্টা করব, কোনো মিডিয়ার দরকার হলে, সাহায্যের দরকার হলে সেই সাহায্যের জন্য আমি এগিয়ে যাব। তাহলে কি হবে, নেক্সট টাইম সেম সিচুয়েশন আসলে আই এম স্ট্রঙ্গার। সো আমি এখন আরো মজবুত ইমানের অধিকারী, আমি এখন আরো সুন্দর আমল করার অধিকারী। সো প্রত্যেকটা স্ট্রাগল, প্রত্যেকটা মিস্টেক, প্রত্যেকটা সমস্যা আমার নিজেকে বিল্ড আপ করার জন্য। সো যখনই কোনো ডিফিকাল্ট সিচুয়েশন আমাদের সামনে আসবে,
প্রতিকূল পরিবেশ, ভালো লাগে না এমন জিনিস আমাদের জীবনে ঘটে যায়, যখনই এরকম জিনিস আসবে তখন আমি চিন্তা করব আমার সামনে দুইটা রাস্তা আছে। আমি কি গিভ আপ করব, নাকি আমি এটার সলিউশন সমাধান খোঁজার জন্য চেষ্টা করব। একজন মুমিন গিভ আপ করতে চায় না, সে জানে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, সো আমাকে সামনে এগিয়ে যেতে হবে। সো এখন আপনি যখন সমাধানের জন্য চেষ্টা করবেন, অবশ্যই সেটার জন্য বিভিন্ন উপকরণ সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন। সো যখন আমরা এভাবে আমাদের মাইন্ডসেটকে চেঞ্জ করব, আমাদের চিন্তা ভাবনাকে চেঞ্জ করব, আমাদের থট প্রসেসকে রিপ্রোগ্রাম করব, দেখবেন আপনার দিন অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, আপনার সময়গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার মন মানসিকতা চেঞ্জ হওয়ার সাথে সাথে প্রতিটা জিনিসের মধ্যে আপনি তখন ভালো দেখতে পাবেন, উত্তম ফলাফল আশা করতে পারবেন। থার্ড যে জিনিসটার উপরে আমাদেরকে ফোকাস করতে হবে, সেটা হচ্ছে বিল্ড আনশেকেবল ডিসিপ্লিন থ্রু হ্যাবিটস। যে এমন আহ, ভাবে আমার লাইফের পরিকল্পনাটাকে আমি প্রস্তুত করব, যেটা হচ্ছে আমার অনর, যেটা হচ্ছে চেঞ্জ হবে না, যেটা পরিবর্তন হবে না, আমি কন্টিনিউয়াসলি এটা করতে থাকবো, এবং করতে করতে সেটাই আমার স্বভাবে পরিণত হয়ে যাবে, আমার হ্যাবিটে পরিণত হয়ে যাবে। সো এই কাজগুলো করার জন্য আমাদের মোটিভেশন দরকার। মোটিভেশন হচ্ছে প্রতিটা কাজ শুরু করার জন্য, এবং সেই মোটিভেশন কি হয়, আজকে একটু বেশি থাকলে কালকে একটু কম থাকবে, সকালবেলা একটু কম থাকলে দুপুরবেলা একটু বেশি থাকবে। সো মোটিভেশন আপ এন্ড ডাউন করে। যে শুধু মোটিভেশন দিয়ে আমার জীবন চলবে না, কারণ মোটিভেশন চেঞ্জ হয়ে যায়, এক এক সময় আমি এক এক লেভেলে থাকি। তো সে কারণেই হচ্ছে আমার ডিসিপ্লিন লাগবে, এবং ডিসিপ্লিন কিপস মি গোয়িং। যে ডিসিপ্লিন যদি আমি এস্টাবলিশ করতে পারি, আমার যদি সুন্দর একটা রুটিন থাকে, যে রুটিনটা আসলে আমার উপকারী এবং আমি করতে সমর্থ, তাহলে সেটা আমার জীবনটাকে লিড করবে তখন। এবং এটা হচ্ছে অনেকটা মাসল মেমোরির মতো, যে আপনি করতে 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 এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন আপনাকে আর এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না, অটোমেটিক্যালি আপনি এটার পরে এটা, এটার পরে এটা করে ফেলছেন। সো আমাদের ডিসিপ্লিন বা হ্যাবিটটা হচ্ছে এভাবেই আমাদেরকে তৈরি করতে হবে, যে আমাকে হচ্ছে কন্টিনিউয়াসলি নিজেকে মোটিভেট করতে হবে না, নিজেকে পুশ করতে হবে না, অটোমেটিক্যালি সেই জিনিসটা আমার জীবনে এস্টাবলিশ হয়ে যাবে। সো এটার জন্য চারটা পয়েন্ট, চারটা জিনিস আমাদেরকে করতে হবে। একটা হচ্ছে যে কি হ্যাবিট গুলো আইডেন্টিফাই করা, যে আমি আসলে কোন জিনিসের উপরে ফোকাস করতে চাচ্ছি সেটা আমাকে বের করতে হবে, কোনটা আমি আমার হ্যাবিটে নিয়ে আসতে চাচ্ছি, স্বভাবের অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। সো আমি হয়তোবা একটা শর্ট টার্ম প্ল্যান করলাম, এবং সেখানে একটা কি দুইটা ছোট্ট হ্যাবিট সেখানে রাখলাম। যেমন একটা হতে পারে যে পানি খাওয়া, এই জিনিসটা আমরা অনেক সময় গুরুত্ব দেই না, কিন্তু এই পানি, এনাফ পানি খাওয়ার মাধ্যমে আমি যে শারীরিক মানসিক ভাবে কত সুস্থ থাকতে পারি সেটা আমরা চিন্তাই করতে পারি না। সো আমাদের মধ্যে কয়জন মানুষ আছে আমরা হচ্ছে প্রতিদিন কমপক্ষে 8 গ্লাস পানি খাই? খুবই কম। তো আমি যদি চিন্তা করি যে না, এখন থেকে আমি হচ্ছে মোর দেন 8 গ্লাস ওয়াটার খাবো, এটা আমার হ্যাবিটের অংশ। সো এটা আমি আমার অভ্যাসে পরিণত করব। এবং অনেকে হতে পারে যে আমি এক্সারসাইজ করি না, এক্সারসাইজ করাটাও আমাদের জীবনের জন্য, শারীরিক মানসিক যে কোনো স্বাস্থ্যের জন্য আপনি চিন্তা করবেন এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এক্সারসাইজ করি না, সো আমি আমার হ্যাবিটের মধ্যে 5 মিনিটস এক্সারসাইজ রাখলাম। 5 মিনিটস শুনতে খুবই মানে ক্ষুদ্র নগণ্য মনে হতে পারে, বাট দিস ইজ দ্য বিল্ডিং ব্লক অফ হ্যাবিট। আমি একদিনে 1 ঘন্টা হ্যাবিট এক্সারসাইজ করে ফেলবো, যেটা আমি কখনোই আসলে করি না, সেটা কোনো প্ল্যান না, বাস্তবসম্মত প্ল্যান না। 5 মিনিট করব, 5 মিনিটে আপনি যখন 1 সপ্তাহ করবেন, 1 সপ্তাহ পরে দেখবেন যে ইউর বডি ইজ ক্রেভিং ফর মোর, যে আপনি আরো করতে পারছেন, আপনার এনার্জি লেভেল বেড়ে গিয়েছে, আপনার মোটিভেশন বেড়ে গিয়েছে, কারণ আপনি 5 মিনিট করতে পেরেছেন, আপনি সফল হয়েছেন আপনার এই হ্যাবিট বিল্ড আপে। দেন ইউ গো ফর 7 মিনিটস, দেন ইউ গো ফর 10 মিনিটস। সো ছোট ছোট হ্যাবিট, কিন্তু সেগুলো আমরা একটা দুইটা একবারে চিন্তা করব, এবং সেভাবেই হচ্ছে প্ল্যান করব। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে ডিস্ট্রাকশন মুক্ত হওয়া। ডিস্ট্রাকশন, কার ডিস্ট্রাকশন কি সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। কারোর ডিস্ট্রাকশন হয়তো বা ফোন, সারাক্ষণ ফোন টিপছি, ফোনের মধ্যে দেখছি, ফোন মানে কাজের মাঝে মাঝে ফোন না দেখলে হচ্ছে না, এবং সে কারণে কি হচ্ছে, আমার কাজের কোয়ালিটি কমে যাচ্ছে।
সো ফোনটাকে আপনি যখন একটা কাজ করতে বসছেন, মনে করেন আপনি এখন কোরআন পড়তে বসছেন, আপনার টার্গেট আধা ঘন্টা কোরআন পড়া, এই আধা ঘন্টার জন্য ফোনটাকে আরেক রুমে রেখে আসেন, বাজলেও যাতে শোনা না যায়, সাইলেন্ট করে রাখেন। আপনার হাতের কাছে থাকবে না যে আপনি একটু পর পরই আপনাকে চেক করতে হবে মেসেজ আসলো কিনা, ফেসবুকে কি আসলো, কোনো আপডেট আছে কিনা। সো ডিস্ট্রাকশন ফাইন্ড আউট করুন। আপনি যে কাজটা করতে বসেছেন, সেই কাজটা হচ্ছে করার জন্য যে সময়টুকু দরকার, সেই সময়টুকুর জন্য আপনার ফোনটাকে আপনি দূরে সরে রাখেন। কারো হতে পারে যে সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, অ্যালার্ম ক্লক দেই, অ্যালার্ম ক্লক বন্ধ করে আবার ঘুমিয়ে যাই। আপনার অ্যালার্ম ক্লকটা দূরে রাখেন, আপনাকে উঠে যে যখন অ্যালার্ম ক্লক বন্ধ করতে হবে তখন অটোমেটিক আপনার ঘুমটা চলে যাবে, তখন আপনি ঘুমটা তাড়াতে পারবেন। সো ডিস্ট্রাকশন, আপনার ডিস্ট্রাকশনকে আপনি খুঁজে বের করুন, সেই ডিস্ট্রাকশনটা দূর করতে হবে। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে কমিটেড থাকা, যে আপনি যে কাজটাই করতে চাচ্ছেন, যেই হ্যাবিটটাই বিল্ড আপ করতে চাচ্ছেন, সেটা ডেইলি করতে হবে। একদম ফার্স্ট পয়েন্ট যেটা, সেটাতে আমরা আবার চলে আসছি যে ডেইলি রেগুলারলি করতে হবে। আজকে আমার শরীরটা ভালো লাগছে না, আজকে এক্সারসাইজ করতে পারবো না, যদিও 5 মিনিট ছিল, কিন্তু গেট আপ, যে 5 মিনিট এই সময়টা আমি এর জন্য ডেডিকেট করেছি, এটা আমাকে করতে হবে। সো একদম যদি আনঅ্যাভয়েডেবল না হয় বা একদম যদি না পারা যায়, তাহলে কখনোই সেটাকে বাদ দিবেন না, যেটা আপনার প্ল্যানের মধ্যে আছে। এবং আপনি যখন এই ডিসকমফোর্ট, ইচ্ছা করছে না, তার মধ্য দিয়ে আপনি নিজেকে পুশ করছেন, আপনি আসলে নিজের গ্রোথ ঘটাচ্ছেন সেখানে। সো কমফোর্ট জোন থেকে বের হয়ে নিজেকে তৈরি করলেই দেখবেন যে আপনি নিজের মধ্যে যে প্রতিভা আছে সেটাকে বের করে নিয়ে আসতে পারছেন। কোরআনে আমরা দেখব বারবার বারবার বলা হয়েছে যে তুমি তোমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসো। কমফোর্ট জোনে থাকলে আমার গ্রোথ হবে না, কারণ আমি এটাই ইউজ টু, এটাতেই কমফোর্টেবল, এটাই আমি করব। নতুন কিছু আমি শিখতে পারবো না, নতুন ভাবে নিজেকে ডেভেলপ করতে পারবো না। সো কমফোর্ট জোন থেকে আমি যখন বের হয়ে যে জিনিসটা আমার করতে ইচ্ছা করছে না সেটাতে আমি নিজেকে পুশ করলাম, আমি নিজের মাঝে একটা নতুন শক্তি অনুভব করব। সো এই শক্তি অনুভব করার জন্য কখনোই আমি হচ্ছে পারফেকশনের দিকে খেয়াল করব না। পারফেকশন বলে কোনো কিছু নাই, সব কিছুর মধ্যেই হচ্ছে ইমপ্রুভ করার জায়গা থাকে। সো আমি পারফেক্টলি করতে পারলাম না, না এটা আর করবোই না, সেটা না। আমি চেষ্টা করেই যাব, প্রতিদিন লেগে থাকবো এটার মধ্যে। আর যদি আমার একদিন কোনোভাবে মিস হয়ে যায়, ডোন্ট মিস দ্য সেকেন্ড, যে পরের দিন আমি কোনোভাবে মিস করব না। সো এভাবে নিজেকে কমিটেড হতে হবে, ডিটারমাইন্ড হতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে, আমি এক্সারসাইজের এক্সাম্পল দিচ্ছি, কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে, এটা আপনার কোরআন পড়ার ক্ষেত্রে হতে পারে, হিফজের ক্ষেত্রে হতে পারে, জিকির করার ক্ষেত্রে হতে পারে। তারপরে ফোর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে ডিসকমফোর্টকে এমব্রেস করতে শিখতে হবে এবং তার মাধ্যমে ডেভেলপিং রেজিলিয়েন্স, যে আমি যে কাজটা করতে চাচ্ছি সেই কাজটা আমি অনবরত করে যাব। সেটা যত আমার জন্য কষ্টের মনে হোক, ভালো না লাগুক, যেটার জন্য আমার মনকে বারবার তাগাদা দিতে হচ্ছে, সেরকম হলেও আমি সেই কাজটা করে যাব। সো ডেভেলপিং রেজিলিয়েন্স, যে অনড় থাকা, অটল থাকা, অবিরত চেষ্টা করে যাওয়া, সেটা হচ্ছে আমাদেরকে করতে হবে। যেটা আগেই বলেছে, আপনি যদি কমফোর্ট জোনে থাকেন কখনো আপনার গ্রোথ হবে না। সো ফেইলিওর, রিজেকশন, এই ভয় যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার কনফিডেন্স লেভেল কমে যাবে। সো প্রত্যেকটা ফেইলিওরকে পিলার অফ সাকসেস করতে হবে, যেটা আমরা আগেই আলোচনা করেছি কিভাবে সেটা আমরা করব। সো আমি নিজেকে বলবো না যে আমি ব্যর্থ হয়েছি, আমি নিজেকে বলবো আমি নতুন একটা জিনিস শিখেছি। ব্যর্থতা আমাকে শিখাবে নতুন করে নিজেকে তৈরি করার জন্য। সো প্রতিদিন এমন না যে হ্যাঁ ঠিক আছে, কমফোর্ট জোন থেকে বের হইতে বলছে, যত ডিসকমফোর্ট হবে তত আমি গ্রো করব, তার মানে নিজেকে একেবারে আগুনের মধ্যে ঝাঁপ দিতে বললাম, সেটা না। বরং ছোট ছোট ডিসকমফোর্ট গুলো, আমরা স্মল ডোজ অফ ডিসকমফোর্ট প্রতিদিন আমরা নিজেদেরকে একটু একটু করে দিব। যেমন আমি সকালবেলা উঠতে পারি না, 5 মিনিট আগে প্রতিদিন ওঠার জন্য চেষ্টা করব। সো এটা আমার আরামের ঘুম থেকে নিজেকে কষ্ট করে উঠানোর যে চেষ্টাটা, কিন্তু 5 মিনিট আগে হলে সেটা আমার গায়ে তত বেশি কষ্ট লাগবে না। তো এভাবে আস্তে আস্তে বাড়ানোর জন্য চেষ্টা করব। কারোর সাথে মনে করেন যে আপনি কোরআনের দাওয়াত দিতে যাচ্ছেন, বা নামাজ পড়েন না, তাকে নামাজের ব্যাপারে বুঝাতে যাচ্ছেন, আনকমফোর্টেবল কনভারসেশন, সেটা আপনার ভালো লাগে না, সেটা আপনি তখন একটু একটু করে নিজেকে সেটার জন্য অভ্যস্ত করলেন। এই যে ওভারকাম করলেন,
আপনি নিজেকে চেষ্টা করার জন্য মোটিভেট করলেন, এটাই হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল বাড়াবে। আর যখন আপনার কনফিডেন্স লেভেল বাড়বে, তখন দেখবেন যে এর চেয়ে কঠিন কাজ করার জন্য আপনি উৎসাহিত হচ্ছেন, আপনি এগিয়ে যাচ্ছেন। আমাদের পরবর্তী মেইন পয়েন্ট যেটা আমরা এতক্ষণ আলাপ করেছি হচ্ছে কিভাবে হ্যাবিট বিল্ড আপ করতে হবে। তারপরে যেটা সেটা হচ্ছে যে আপনার আশেপাশের যে পরিবেশ, সেই পরিবেশটা সফলতার জন্য তৈরি করা। এলিভেট ইউর এনভায়রনমেন্ট ফর সাকসেস। এই সফলতার জন্য আপনি যখন আপনার আশেপাশে পরিবেশ তৈরি করতে যাবেন, এই পরিবেশের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্ট, আরেকটা হচ্ছে আপনার সারাউন্ডিং পিপল, আর একটা হচ্ছে সারাউন্ডিং কন্টেন্ট। সো ফিজিক্যাল এনভায়রনমেন্ট বলতে আমি কি বুঝাচ্ছি? ফিজিক্যাল এনভায়রনমেন্ট বলতে যে আমার আশেপাশের পরিবেশ, আমি যেখানে কাজ করব সেই কাজের পরিবেশটা যাতে সুন্দর হয়, সেখানে একটা পজিটিভিটি থাকতে হবে। আমার টেবিলে আমি কাজ করব, কম্পিউটারের মধ্যে এর আশেপাশে বই, খাতা, পেন্সিল, বালিশ, কম্বল যা আছে সমস্ত কিছু আমি রেখে দিলাম। এরকম একটা লাইক বিশৃঙ্খল অবস্থার মধ্যে কখনোই আপনি মানসিক প্রশান্তি নিয়ে কাজ করতে পারবেন না। কাজ করার আগে 5টা মিনিট টেবিলটা গুছিয়ে নেন। কিচেনে আপনি কাজ করবেন, চারিদিকে সমস্ত কিছু ছড়ানো, সে কিচেনের কাজটা আপনার অশান্তির কারণ হয়ে যাবে, সেখানে কাজ করে আপনার ভালো লাগবে না। এর আগে আপনি আপনার কিচেনটাকে গুছিয়ে নেন। আপনি যেখানে নামাজ পড়েন, সে নামাজের জায়গাটা চারপাশটা একটু সুন্দর করে সাজিয়ে নেন। দেখবেন যে সে নামাজের মধ্যে প্রশান্তি চলে আসবে। সো অন আপনার অর্গানাইজিং স্পেস, যেটা যে আপনার ওয়ার্ক স্পেস, যেটা সেই কাজ স্পেসটাকে আপনি অর্গানাইজ করেন, দেখবেন আপনার স্ট্রেস কমে গিয়েছে, আপনার ফোকাস বেড়ে গিয়েছে। আপনার চারপাশে যদি এরকম ডিস্ট্রাকশন থাকে, তাহলে দেখা যাবে যে আপনার ফোকাস কমে যাচ্ছে। তো যে কারণে হচ্ছে দেখা যাবে আপনার কাজের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। সো ক্লিন আপ করেন, গুছিয়ে নেন জিনিসগুলো, তারপরে হচ্ছে কাজ করেন। এবং প্রতিদিন আপনি যদি একটু একটু করে গোছান, দেখবেন যে জিনিস চারপাশে আপনার ঝকঝকে তকতকে হয়ে গেছে, এবং তখন সেখানে কাজ করতেও আপনার ভালো লাগবে। সেকেন্ড যে জিনিসটা এনভায়রনমেন্টের মধ্যে, সেটা হচ্ছে সারাউন্ডিং পিপল। আপনি কাদের সাথে উঠা বসা করেন, কাদের সাথে চলাফেরা করেন, তারা কি সাপোর্টিভ, তারা কি পজিটিভ? দেখবেন যে তারা, যে সব মানুষ হচ্ছে সারাক্ষণ নেগেটিভ কথা বলে, সাপোর্ট দেয় না, তাদের সাথে কাজ করতে গেলে 5 মিনিট কথা বললে, 5 মিনিট কাজ করলে আপনার মন মেজাজ একদম উল্টা দিকে চলা শুরু করবে। তখন দেখা যাবে আপনার কাজের কোয়ালিটি নষ্ট হয়ে গিয়েছে। তো এমন মানুষদের সাথে চলবেন যারা হচ্ছে আপনাকে এনকারেজ করবে, মোটিভেট করবে, ভালো কাজে শিক্ষা দিবে। কি বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা হচ্ছে এমন মানুষের সাথে চলতে হবে যে হচ্ছে তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, সেই হচ্ছে আসলে সঠিক বন্ধু। তো সে ধরনের বন্ধু, সে ধরনের সার্কেল তৈরি করা, সে ধরনের মানুষের সাথে উঠা বসা করা, যারা আপনাকে চ্যালেঞ্জ দিবে নিজেকে আরো ইমপ্রুভ করার জন্য, সে ধরনের মানুষের সাথে, মানুষকে আপনার সারাউন্ডিংস এর মধ্যে রাখবেন। যেই ভাবির সাথে কথা বললে আপনার মন মেজাজ খারাপ হয়ে যায়, তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলার তো কোনো দরকার নাই। যাদের সাথে চললে আপনার ভালো কাজ থেকে মন উঠে যায়, খারাপ কাজের দিকে আপনি প্ররোচিত হচ্ছেন, তাদের থেকে সংশ্লিষ্টতা কমিয়ে এমন সার্কেল খুঁজে বের করেন যাদের সাথে আপনি কোরআন সম্পর্কে আলোচনা করতে পারেন। তারা আপনি ভুল করছেন, সেই ভুল সংশোধন করে দিচ্ছেন, আপনি গীবতের পথে চলে যাচ্ছেন, আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে এখনই কিন্তু আমরা আপন ভাইয়ের গোস্ত খেয়ে ফেললাম, মরা ভাইয়ের গোস্ত খেয়ে ফেললাম। তো এভাবে একজন আরেকজনকে সচেতন করবে, এ ধরনের একটা সার্কেল খুঁজে নেন। থার্ড জিনিসটা সেটা হচ্ছে যে আপনি কোন ধরনের কন্টেন্ট কনজিউম করছেন। কন্টেন্ট বলতে হচ্ছে আপনার সামনে ইনফরমেশন সোর্সটা কি। আপনি কি সারাদিন ফক্স নিউজ শুনেন? আপনি কি সারাদিন ফেসবুকে কে কারে কি করছে, কে কোথায় ঘুরতে গেছে, কার ফ্যামিলিতে কি হয়েছে, সেগুলো নিয়েই ব্যস্ত থাকেন? নাকি হচ্ছে আপনি এমন ইনফরমেশন আপনার সামনে থাকে, আপনি প্রতিদিন সুন্দর একটা বই পড়েন, যে বইটা হচ্ছে আপনার মন মানসিকতাকে ইমপ্রুভ করবে। সো আপনার কন্টেন্ট কি, যে জিনিসটা আপনার সারাক্ষণ আপনার সামনে আসছে, সেটা সম্পর্কে আপনাকে সচেতন হতে পারে। সেটা হতে পারে নিউজ, সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া, সেটা হতে পারে আপনার এন্টারটেইনমেন্ট প্রসেস, যেটা আপনার গ্রেটিটিউড বাড়াবে, যেটা আপনার মাঝে পজিটিভিটি বাড়াবে। সেই জিনিসগুলোর সাথে আপনি নিজেকে সংশ্লিষ্ট করবেন। যদি মনে করেন যে না, এটা হচ্ছে না, সেটাকে অ্যাভয়েড করবেন। সেটা অ্যাভয়েড করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। তারপরে আমাদের যে পয়েন্ট, এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্টের 5th পয়েন্ট, সেটা হচ্ছে প্রায়োরিটাইজ এনার্জি ম্যানেজমেন্ট ওভার টাইম ম্যানেজমেন্ট।
তো এখানে যেটা হচ্ছে যে আমরা যেটা আগেও বলেছি যে রামাদান আসে, খুব স্পিরিট নিয়ে আমরা কাজ শুরু করি, কিছুদিন যাওয়ার পরে উই আর টায়ার্ড। কারণ হচ্ছে আমি নিজের উপরে এমন ভাবে সমস্ত কিছু চাপিয়ে দিয়েছি যেটা আসলে প্র্যাকটিক্যাল না, যেটা করতে চেয়ে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, যেটা টাইম ম্যানেজমেন্ট করা, এনার্জি ম্যানেজমেন্ট করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি সেগুলোই করতে চাচ্ছি কারণ অন্যরা করছে, অন্যরা এটা বলছে যে তারা এটা করতে পারছে, তাহলে আমি কেন পারবো না? আপনার এনার্জি লেভেল, আপনার সময়, আপনার সুযোগ, আপনার সুবিধা অনুযায়ী আপনাকে প্ল্যান করতে হবে, এবং সেখানে আপনি ফোকাস করবেন আপনার এনার্জি ম্যানেজমেন্টের উপরে। আপনার ব্যাটারিকে একটু পরপরই রিচার্জ করতে হবে, সেটা আপনার ফিজিক্যাল ব্যাটারি হোক আর আপনার ইমানের ব্যাটারি হোক। ফিজিক্যাল ব্যাটারি রিচার্জ করার জন্য আমাদের বেশ কিছু জিনিস রয়েছে: খাবার, এক্সারসাইজ, ঘুম, স্ট্রেস ম্যানেজমেন্ট। আপনার ইমান রিচার্জ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্তে 5 বার নামাজের সময় দিয়ে দিয়েছেন। নামাজের আগে অজু করবেন, যেটা আপনাকে রিফ্রেশ করবে। প্রত্যেক নামাজ হচ্ছে আমাদের ইমান বুস্টিং ইভেন্ট, যে তখন আগে আপনার ইমান নিচে নেমে গিয়েছিল, নামাজে আল্লাহর সামনে হাজির হলেন, ইমানটাকে বাড়িয়ে নিয়ে আবার মাঠে নেমে গেলেন। সো আমাদের এনার্জি ম্যানেজমেন্টের উপরে হচ্ছে ফোকাস করতে হবে। এনার্জি ম্যানেজমেন্টের উপরে ফার্স্টে চিন্তা করতে হবে কোন জিনিস আপনার শক্তির ক্ষয় করে দিচ্ছে। সেটা কি কোনো মানুষ? কিছু মানুষ আছে কিছুক্ষণ কথা বলার পরে আপনার মনে হবে আপনার জীবনে আর কিছু নেই, আপনার মতো ব্যর্থ মানুষ, আপনার মতো অসফল মানুষ, আপনার মতো হচ্ছে আম, উম, আকাজের মানুষ হচ্ছে আর কেউ হতে পারে না। সো সেই ধরনের মানুষ অ্যাভয়েড করেন। এমন কোনো কাজ, অ্যাক্টিভিটিস যেগুলো হচ্ছে আপনার শক্তি ক্ষয় করে দিচ্ছে, সে ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখুন। অনর্থক শক্তি ব্যয় হচ্ছে যেগুলাতে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে মর্নিং রুটিন। সকালবেলাটা যা সুন্দরভাবে শুরু হবে, তা সারা দিনটা আসলে অনেক ভালো যায়। যেদিন আপনি ফজরের নামাজ কাজা করবেন, ফজরের নামাজ ঠিকভাবে পড়লেন না, সেদিন দেখবেন আপনার দিনের বারাকা নষ্ট হয়ে গিয়েছে। সো মর্নিং রুটিনটাকে ফিক্স করার জন্য চেষ্টা করেন। সেখানে সকালে উঠে আপনি যদি আম, না, যারা হচ্ছে নন মুসলিম, তাদের কাছে বিরাট ব্যাপার সকালবেলা উঠে মাইন্ডফুলনেস টেকনিক করা, সকালবেলা মেডিটেশন করা, এক্সারসাইজ করা। সো এগুলো হচ্ছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের জন্য বিরাট মাইন্ডফুলনেস হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠবেন, দোয়া পড়লেন, অজু করলেন, নামাজ পড়লেন, আপনার মাইন্ডফুলনেস, এক্সারসাইজ, স্ট্রেচিং সবকিছু হয়ে গেল কিন্তু। সো এই রুটিনটা আপনি যদি রেগুলার মেনটেন করতে পারেন, সকালবেলা ভালো একটা নাস্তা খেলেন, তাহলে সেটা হচ্ছে আপনার জন্য গ্রেট মর্নিং রুটিন হবে, যে সকালটাই দেখবেন আপনার ডিফারেন্টলি শুরু হয়ে গিয়েছে। যদি সম্ভব হয় সকালবেলা 5-10 মিনিটসের এক্সারসাইজ করা, সেটা আপনার এনার্জিকে বুস্ট করবে। সো এটা হচ্ছে মর্নিং রুটিন, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট আমাদের মুসলমানদের জন্য। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার ফিজিক্যাল এনার্জি, কাজ করবেন, এনার্জি লস হবে। সো একটুখানি নিজেকে বিশ্রাম দেওয়া। রাতের ঘুম খুবই 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 গুরুত্বপূর্ণ, যে ঘুমটা আমার সঠিক সময়ে সঠিকভাবে হচ্ছে কিনা, আমার স্লিপ সাইকেল ঠিক আছে কিনা। আমাদের সোশ্যাল মিডিয়াকে এন্টারটেইন করতে করতে আমার 9টার ঘুম, 10টার ঘুম আমি ঘুমাই 1টা 2টার সময়। কেন আমাকে এটা করতে হবে? রাতকে আল্লাহ দিয়েছেন বিশ্রামের জন্য। আমার হচ্ছে এনাফ ঘুম হচ্ছে কিনা সেটা আমাকে অবশ্যই দেখতে হবে। আমি যদি ঠিকমতো না ঘুমাই, সেটা আমাকে ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি এফেক্ট করবে। আমি যত ভালো মুসলিম হওয়ারই চিন্তা করি না কেন, আমি হতে পারবো না। কারণ আমি ফজরের নামাজ মিস করব, আমি তাহাজ্জুদ মিস করব, পরের দিন আমি টায়ার্ড থাকবো, আমার সারা দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। সো নামাজ, ঘুমের টাইম, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং দিনের বেলা কাজ করতে করতে দেখা যায় যে দুপুর বেলা, বিকাল বেলাটা যে একটু আমরা আবার আমাদের চার্জ শেষ হয়ে আসে বটির, সো তখন হচ্ছে একটু ন্যাপ নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজের পরে একটু ন্যাপ নিতেন অল্প সময়ের জন্য। সো রোজার মধ্যে এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। রাতে আমাদেরকে দীর্ঘ ইবাদত করতে হয়, সেজন্য যাদের পক্ষে সম্ভব হবে একটুখানি ন্যাপ নিয়ে নেওয়া, একটুখানি বিকালবেলা বিশ্রাম নেওয়া, দেখবেন আপনি আবার রিচার্জ হয়ে নতুন করে কাজ শুরু করতে পারছেন। স্ট্রেস ম্যানেজমেন্ট, এটাও হচ্ছে আমাদের এনার্জি ম্যানেজমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকই স্ট্রেসের মধ্যে থাকি, সকাল শুরু হয় স্ট্রেস দিয়ে, ঘুমাতে যাই হচ্ছে স্ট্রেস নিয়ে। সেই স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আমাদের প্রতিদিন একটু না একটু টেকনিক ইউজ করতে হবে। ডিপ ব্রিদিং বলেন, মেডিটেশন বলেন, যোগা বলেন, নামাজে ফোকাস করা, কোরআনের সাথে নিজেকে কানেক্টেড করা, তারপরে হচ্ছে এক্সারসাইজ করা রেগুলারলি। এগুলো হচ্ছে আপনার স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য খুবই খুবই হেল্প করবে। সাথে হচ্ছে স্টিমিউল্যান্ট অ্যাভয়েড করা।
স্টিমুলেন্ট কি? কফি, চা, যত কম পারা যায়, কারণ সেগুলো হচ্ছে আপনি খাবেন, ভালো লাগবে, কিন্তু সেটা আপনাকে আরো ড্রেইনড আপ করে দিবে। সো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে। ব্যালেন্স ডায়েট, এটা আরেকটি ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশিরা এই ব্যাপারে একেবারে সর্বোচ্চ পর্যায়ে, আমাদের খাবারের লেভেল, রান্নার কোয়ালিটি হচ্ছে সবচেয়ে বেশি অস্বাস্থ্যকর। তো আমাদের হচ্ছে ব্যালেন্স ডায়েটের চেষ্টা করতে হবে। আমরা হচ্ছে কুইক ফিক্স চাই। খারাপ লাগছে, কতগুলা ভাত খেয়ে ফেলি। আমরা হচ্ছে খারাপ লাগছে, এনার্জি পাচ্ছি না, কফি খাও, সুগার খাও। সো এগুলো হচ্ছে যত পারা যায় অ্যাভয়েড করতে হবে, স্পেশালি রোজার দিনে। যত পারা যায় ভাজা জিনিস, মিষ্টি জিনিস, চিনি দেওয়া জিনিস অ্যাভয়েড করা। কারণ হচ্ছে এটা আমাদেরকে ড্রেন করে ফেলবে, এটা আমাদেরকে টায়ার্ড করে ফেলবে, আমাদের ইবাদত করার শক্তি থাকবে না। সো ডায়েট হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট যদি আপনি রোজার দিনগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে চান। আপনাকে বেশি করে শাকসবজি খেতে হবে, বেশি করে আপনাকে প্রোটিন জাতীয় জিনিস খেতে হবে, মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো। সেগুলো হচ্ছে আপনাকে এনার্জি দিবে। আবার রোজার সময় আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা মনে করি সারাদিন না খেয়ে থাকবো, ইফতার, সেহরি, রাতের বেলা খেয়ে পেটটাকে একদম ভর্তি করে ফেলি, যে আসলে এটা হচ্ছে খুবই মানে ভুল একটা ডিসিশন। আমরা অল্প পরিমাণ খাবো, কিন্তু যে খাবারগুলো হচ্ছে আমাদের জন্য উপকারী সেগুলি আমরা খাবো। এবং পেট ভর্তি করে আসলে আমি আমার শরীরের ক্ষতি করছি, আমার এনার্জি লেভেল কমে যাচ্ছে, সেটা আমার কোনো কাজেই লাগবে না। এবং এখানে আবার এনার্জি ম্যানেজমেন্টে আরেকটা পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনার ডিস্ট্রাকশন লিমিট করা। যে যেই জিনিস আপনার সময়কে নষ্ট করে দিচ্ছে, আপনার ফিজিক্যাল মেন্টাল ক্ষতি করছে, সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করা। সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, পিপল হতে পারে, ফোন হতে পারে, যাই হোক না কেন, সেটা আমাদের হচ্ছে অ্যাভয়েড করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আমি যা বলি সেটা আমার নিজেকে আগে ফলো করতে হবে আসলে। সো কোরআনেই বলে দেওয়া হয়েছে, তোমরা এমন জিনিস কেন বলো যা তোমরা করো না। সো আমি যখন এই কথাগুলো বলছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এগুলো ফলো করার জন্য। আপনি যখন আপনার ফ্যামিলি মেম্বারকে, আপনার বাচ্চাদেরকে শিখাবেন, আগে আপনি নিজে ফলো করবেন, তাহলে দেখবেন সেটার এফেক্টিভনেস হচ্ছে অনেক অনেক বেশি বেড়ে গিয়েছে। সো এটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়া। আমি জানি অনেক সময় চলে গিয়েছে, আমি এখন ইন শর্ট রামাদান স্পেসিফিক ভাবে আমরা কিভাবে আমাদের গোলকে সেট করতে পারি সেটার ব্যাপারে ইনশাল্লাহ আলোচনা করব। সো আমি খুবই সরি, সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের এটা রেকর্ডিং থাকবে ইনশাল্লাহ। তারপরে যদি আপনাদের সমস্যা থাকে, আপনারা এখনো লিভ নিয়ে পরবর্তীতে বাকিটুকু রেকর্ডিং শুনতে পারেন। আমি চেষ্টা করব যত কম টাইমে পারা যায় আমরা এটাকে শেষ করার জন্য। সো আগেই আমরা বলেছি যে রমাদানে আমি আসলে খুব বেশি টাইম পাচ্ছি না, এফেক্টিভ টাইম যেটা আমি ফুললি ইবাদতের জন্য দিব সেরকম টাইম আমি খুব কমই পাচ্ছি। 3 থেকে 4 ঘন্টা সময়, সেই টাইমটাকে আমি কিভাবে কাজে লাগাবো সেটা যদি আমি আগে থেকে প্ল্যান না করি, 3-4 ঘন্টা সময় হু হু করে চলে যাবে। দেখবেন যে আপনি প্রতিটা দিন কিভাবে সময় চলে যাচ্ছে আপনি জানবেন না। সো আমরা এখন কিছু বিষয় নিয়ে আলাপ করব, যে বিষয়গুলোর উপরে আমরা ফোকাস করব রামাদানে। এবং সেই বিষয়গুলো আগেই বলেছি যে সেট এ টাইম, যে আপনি আপনার এই বেসিক কাজগুলো করার পরে যতটুকু সময় আপনার থাকবে, সেই সময়টাকে ভাগ করবেন এই কাজগুলো দিয়ে, যে কিভাবে আমি এর মধ্যে সেট করতে পারি। আপনার সময়, আপনার সুযোগ, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এই প্ল্যানটুকু করবেন। আমার যদি সময় থাকে আমি 1 ঘন্টা করব কোরআন রিসাইটেশন, কিন্তু আমার সময় নাই, আমাকে অন্য কাজগুলোর মধ্যেও ব্যালেন্স করতে হবে, আমি 15 মিনিট করব। তারপরেও আমি এটা করার জন্য চেষ্টা করব। সো প্রত্যেকটা জিনিসে আমরা জানি না কোন কাজ থেকে কতটুকু রিওয়ার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তো সবগুলো কাজই আমি যাতে একটু একটু করে টাচ করতে পারি সেভাবে আমি যদি প্ল্যান করি, তাহলে কোনোটাই আমার হারানোর ভয় নাই। কিন্তু তারপরেও যদি এমন হয় যে না, আমার সময়ের সাথে আমি পারছি না সবকিছু সেট করার জন্য, তাহলে যেই জিনিসটা আপনার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট মনে হবে, যেগুলো আপনি কোনোভাবেই ছাড়তে পারবেন না, সেগুলোর একটা লিস্ট করে ফেলবেন এবং সেগুলোকে প্রতিদিনের স্কেজুলে বসিয়ে দিবেন, যে প্রতিদিন এই সময় এতক্ষণের জন্য আমি এই কাজটা করব। তো কি কি কাজ করা যায়? ফার্স্টেই হচ্ছে আমি স্পিরিচুয়াল সাইডটা নিয়ে আলাপ করব। এটাই হচ্ছে রামাদানের মূল, বাকি জিনিসগুলো ইম্পর্ট্যান্ট, কিন্তু মূল জিনিস যেটা আমরা ফোকাস করে থাকি সেটা হচ্ছে স্পিরিচুয়াল সাইড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের শরীরে একটা টুকরো রয়েছে, যেটা যদি ঠিক থাকে তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। সেই ফ্ল্যাশটা কি? সেটা হচ্ছে
আমাদের কল্প, আমাদের হার্ট। তো আমাদের অন্তরটা যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আমাদের বাকি কাজগুলো সুন্দর হবে, আমাদের পুরোটা দিন সুন্দর যাবে। শয়তানকে চেইন করে রাখা হয়েছে, শয়তান হচ্ছে আমাদের এক্সটার্নাল এনিমি, কিন্তু আমাদের নফস আমাদের সাথে রয়ে গিয়েছে, আমাদের ইন্টারনাল এনিমি। যে সে নফসকে কন্ট্রোল করতে হলে আমাদের এই অন্তরকে, আমাদের এই হার্টকে অনেক স্ট্রং করতে হবে। এবং হার্টের খাবার কি আমরা দেখি যে আমাদের শরীরের দুইটা অংশ, একটা হচ্ছে ফিজিক্যাল পার্ট আর একটা হচ্ছে স্পিরিচুয়াল পার্ট। ফিজিক্যাল পার্টটাকে নারিশ করার জন্য আমাদের চিন্তার কোনো শেষ নাই। বছরের 11টা মাস আমরা শুধু খাই খাই আর খাই, যে আমাদের বডি যাতে কোনোভাবেই দুর্বল হয়ে না যায়। সেই সময়টাতে খুব কমই আমরা আমাদের হার্টের দিকে, আমাদের স্পিরিচুয়াল পার্টের দিকে আমরা নজর দিয়ে থাকি। আমাদের বডির সৌন্দর্য মণ্ডিত করার জন্য পোশাক আশাক, মেকআপ, যত ধরনের ব্যবস্থা আছে সমস্ত কিছু আমরা করি। কিন্তু আমাদের স্পিরিচুয়াল যে পার্ট, অংশটা, আমাদের হার্টকে সুন্দর করার জন্য যতটুকু সময়, যতটুকু এফোর্ট দেওয়া দরকার সেটা আমরা দেই না, দেওয়ার সুযোগ পাই না, অথবা আমরা সেটাকে এত বেশি গুরুত্বের সাথে নেই না। রামাদান আসে আমাদের এই বডিকে ইগনোর করে এই হার্টকে ফোকাস করার জন্য। কিন্তু রমাদান আসলে আমরা সে একই কাজ করি, ইফতারিতে কি খাবো, কয়টা আইটেম থাকবে, সেহরিতে কি রান্না করব, এই চিন্তা করতে করতে আমাদের দিনের অর্ধেক সময় পার হয়ে যায়। রমাদানে আমরা ফোকাস করব আমাদের স্পিরিচুয়াল হেলথের উপরে, আমাদের কলবের উপরে, আমাদের হার্টকে স্ট্রঙ্গার করার জন্য। এবং সেজন্য আমি যতটুকু সময় পাচ্ছি সেই সময়টুকুর ম্যাক্সিমাম সময় আমি দিব আমার কলবকে, হার্টকে উন্নত করার জন্য। এবং কলবের ফুড আসতেছে কোত্থেকে? সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমি নিজেকে যত বেশি কানেক্টেড করতে পারবো তত বেশি আমি সফল হতে পারবো। আল্লাহর সাথে কানেক্টেড করার ফার্স্ট ওয়ে হচ্ছে নামাজ। সেই নামাজ আমরা, ডেইলি নামাজ যেটা 5 ওয়াক্ত নামাজ, এই ব্যাপারে আমার প্ল্যানের মধ্যে একদম স্ট্রংলি আমি লিখে রাখবো 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই আমার যাতে মিস না হয়ে যায়। কিভাবে কখন নামাজটা আমি পড়তে পারবো সেটা আমি চিন্তা করে রাখবো, যে আহ, দিন শেষে, কাজের শেষে সুযোগ পেলে আমি নামাজ পড়বো, এটা যাতে আমার প্ল্যানে না থাকে। নামাজের টাইম হওয়ার মধ্যে যত আর্লি সম্ভব আমরা নামাজ পড়ার জন্য চেষ্টা করব। আমি যদি 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়ে থাকি তাহলে আমি চিন্তা করব যে এখন আমি কিভাবে আরেকটু বেশি করে সুন্নত গুলা রেগুলার পড়তে পারি। প্রত্যেক নামাজের সাথেই কিছু সুন্নত রয়েছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ করতেন, ফলো করতেন, সেগুলো যাতে মিস না হয়ে যায়। আমি যদি সুন্নত পড়ে থাকি তাহলে আমি চিন্তা করব যে হ্যাঁ, তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়া যায়। সো এরকম ভাবে আমি নিজেকে আপগ্রেড করব এবং সেটার জন্য প্ল্যান রাখবো। তাহাজ্জুদের জন্য আমি হয়তো বা সারা রাত জেগে থাকতে পারবো না, আমি সেহরি খাওয়ার 15-20 মিনিট আগে উঠে যাব। উঠে তারপরে হচ্ছে আমি 2 রাকাত হলেও তাহাজ্জুদ পড়বো। সেই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নিজেকে কানেক্টেড করার জন্য সময় দিব। সো প্রতিদিন যদি আমি এই রুটিন ফলো করি তাহলে দেখবেন যে আপনার স্পিরিচুয়াল হেলথের ইমপ্রুভমেন্ট কিভাবে হচ্ছে। সো আমাদের নামাজ, সেটা হচ্ছে আমাদের মেইন ফোকাস থাকতে হবে, এই ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করা চলবে না। যে ইফতারি রেডি করতে হবে সেজন্য আসরের আগ থেকে শুরু করলাম, মাগরিবের সময় হয়ে গেছে, ইফতার খেয়ে ফেললাম, আসরের নামাজ পড়তে ভুলে গেলাম, সেটা যাতে না হয়। ইফতারি খেতে খেতে মাগরিবের টাইম শেষ হয়ে এশার টাইম হয়ে যাচ্ছে, সেটাও যাতে আমাদের না হয়। নামাজকে আমরা প্রায়োরিটি দিব নিজেরা এবং সবার, ফ্যামিলি মেম্বার সবাইকে সেই প্রায়োরিটিটা আমরা শিখাবো। সেকেন্ড যে জিনিসটা আমাদেরকে কানেক্টেড হতে শিখায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আমাদের কলবের স্বাস্থ্যকে ইমপ্রুভ করার জন্য, সেটা হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে আমাদের আত্মার ক্ষুধা মেটায়। সেই কোরআনের সাথে আমি যত বেশি পারি এই সময় কানেক্টেড হব, কারণ রামাদান হচ্ছে কোরআনের মাস। কোরআনকে দেওয়াই হয়েছে স্পেশালি এই রামাদান মাসে, যাতে আমরা এটাকে সেলিব্রেট করতে পারি। এখন সেলিব্রেশনটা কি হবে? সারা বছর যে কোরআনটাকে খোলা হয় নাই, গিলাফ মুড়ে রেখে দেওয়া হয়েছিল, সেটাকে উপরের তাক থেকে আমার কাছাকাছি লেভেলে নিয়ে আসতে হবে। সেটা শুধু রমাদানে করলে হবে না, সারা বছরই করতে হবে, কিন্তু এটা হচ্ছে আমাদের হ্যাবিট বিল্ড আপের মাস, এখন থেকে আমরা সেটা শুরু করব। সো সেই রমাদানে কোরআনের উপরে আমরা কি করতে পারি, যে কোরআনকে ডিফারেন্ট লেভেলে আমরা কাজে লাগাতে পারি। সো কোরআনের সাথে আমি যত বেশি কানেক্টেড হব তত বেশি লাভ। এখন কিভাবে আমি কানেক্টেড হব? আমি কোরআন কি 5 বার খতম দিব, নাকি 6 বার খতম দিব, নাকি আমি কোরআন মুখস্থ করব, নাকি আমি কোরআন বুঝে পড়ার জন্য চেষ্টা করব? তো
সবগুলোই রিওয়ার্ডিং। কোরআনের সাথে আমি যাই করব না কেন, সমস্ত কিছুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পুরস্কার রেখে দিয়েছেন। কিন্তু কোনটাতে পুরস্কার বেশি সেটা আমাদেরকে বুঝতে হবে, কোনটা আমাদের জন্য বেশি রিওয়ার্ডিং, কোনটা আমার জন্য বেশি বারাকা, সেটা আমাকে বুঝতে হবে। সো আমি সবই করতে চাই, বারাকাপূর্ণ কাজকে বাদ রেখে, যে কাজে বেশি রিওয়ার্ড সেটাকে বাদ রেখে আমি ছোট ছোট জিনিসের উপরে যদি ফোকাস করি, তাহলে আমার সাকসেস রেট অনেক কমে যাবে। তো সেজন্য আমাকে চিন্তা করতে হবে কোন কাজটাতে বারাকা বেশি। কোরআন রিসাইটেশন অবশ্যই গুরুত্বপূর্ণ, রিসাইটেশন করলে আমি সোয়াব পাবো। সো আমি একটা অংশ রাখবো। মনে করেন যে আপনার সারা দিনে আপনি 1 ঘন্টা স্পেয়ার করতে পারেন কোরআনের জন্য, আপনার সমস্ত রুটিন সেট করলেন, তার মধ্যে 1 ঘন্টা হচ্ছে কোরআনের জন্য। আমি বলবো যে সেই সময়টাকে আপনি ভাগ করে নেন। একটু সময় হচ্ছে কোরআন রিসাইটেশনের জন্য, একটু সময় হচ্ছে কোরআনকে অর্থসহ বুঝে পড়ার জন্য, একটু সময় হয়তো বা কোরআনকে মুখস্থ করার জন্য, আর একটু সময় হচ্ছে কোরআনকে বুঝার জন্য। সো এর মধ্যে আপনি কতটুকু ভাগ করতে পারবেন, কিভাবে ভাগ করবেন, সেটা আপনার সুযোগ আপনার সুবিধা অনুযায়ী আপনি চিন্তা করবেন। কিন্তু সবগুলো ব্যাপারে আপনি যদি টাচ করতে পারেন তা বেস্ট। কিন্তু যদি তাও সম্ভব না হয়, কোরআনের সাথে যেভাবেই হোক নিজেকে কানেক্টেড রাখার জন্য চেষ্টা করবেন। একটা টাইম আপনি সেট করে নেবেন, প্রতিদিন এই সময়টা এইভাবে আমি কোরআনের সাথে কানেক্টেড থাকবো। সো এই ব্যাপারেও কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না রমাদান মাসে। থার্ড যে জিনিসটা স্পিরিচুয়াল হেলথের জন্য, সেটা হচ্ছে জিকির। কোরআন রিসাইটেশন ইটসেলফ ইজ এ জিকির, কোরআনের সাথে কানেক্টেড হওয়া একটা জিকির। কিন্তু আমরা আরো জিকির জানি, যে জিকিরের ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। যেমন হচ্ছে সকালবেলার কিছু দোয়া, সন্ধ্যাবেলার কিছু দোয়া, ঘুমানোর সময়ের দোয়া। এই জিনিসগুলো আমরা যদি প্র্যাকটিসে নিয়ে আসতে পারি, আমরা জানি মর্নিং আজকার যদি খোলেন অনেক দোয়া, সব আপনার একদিনে করে ফেলতে হবে এমন কোনো কথা নাই। আপনি ওইখান থেকে একটা দুইটা সিলেক্ট করেন, কিন্তু প্রতিদিনই আপনি এটা করার জন্য চেষ্টা করবেন। ইভিনিং আজকার, আসরের নামাজ পড়ে আপনি প্রতিদিনই একটা দুইটা দোয়া এটা আপনার রেগুলার রুটিনের মধ্যে নিয়ে আসার জন্য চেষ্টা করেন। সো কখন করবেন, কতটুকু করবেন, প্রত্যেক নামাজ, ফরজ নামাজের পরে কিছু জিকির আছে, আজকার আছে, সেটুকু করার জন্য যদি আপনি সময় দেন, আপনার কোয়ালিটি টাইম এখানে বাড়ছে। তো কিভাবে করবেন, কখন করবেন, সেটা আপনাকে প্ল্যান করতে হবে, যে আমার এই সময়টুকু আছে কিনা, আমি করতে পারবো কিনা। সময় অনুযায়ী আপনি একটা জিকির করেন, তাও আলহামদুলিল্লাহ যে একটা জিনিস আপনার আমলনামার মধ্যে বাড়বে। সো সবচেয়ে ভালো জিকিরের জন্য যে জিনিসটা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ফিল দ্য এম্পটি স্পট। আপনি যখন সমস্ত কিছু আপনার রুটিন সেট করে ফেললেন, সেট করার পরে আপনি দেখলেন যে আপনি জিকির কখন করবেন। আপনি রান্না করছেন, তখন আসলে কি করেন? রান্না করার সময় ফোনটা নিয়ে নিলেন, গল্প করেছেন। সেটা না করে, যদি ভালো দরকারি কোনো কথা হয় অবশ্যই সেটা অল্প সময়ের মধ্যে শেষ করলেন। রান্না করতে করতে আপনি জিকিরটা করে ফেলতে পারেন। আপনি যখন ড্রাইভ করছেন, আপনি ট্রাফিকে বসে আছেন, সেই ট্রাফিকের সময়টা আপনি কাজে লাগান না কেন? কাজে যাওয়ার পথে, কাজে আসার পথে দেখবেন যে প্রচুর বারাকা পাচ্ছেন। সেই সময়টা আপনি কোরআন শুনতে পারেন, রিসাইট করতে পারেন, ছোট ছোট কোরআন, ফোন আছে এখন, ফোনের মধ্যে আপনি সেগুলো পড়তে পারেন। সো সময়কে, যে আপনার এমটি স্পট কোথায় সেটাকে আপনি এখন ফিল আপ করার জন্য চেষ্টা করবেন। যে আপনি ড্রাইভ করছেন, সেই সময় আপনি কোরআন শুনতে পারেন, লেকচার শুনতে পারেন। আপনি বা শুধু জিকিরও করতে পারেন সেই সময়টাতে। তারপরে আপনি কাপড় ভাঁজ করছেন, সেই সময়ে আপনি কি করবেন? জিকির করতে পারেন। আপনি কোরআন শুনতে পারেন। সো সবগুলোর জন্য আমাকে একদম বসে বসেই করতে হবে এমন কোনো কথা নাই। যখন যেভাবে আমি আনইন্টারাপ্টেড সময় দিতে পারবো সেটার জন্য চেষ্টা করব। ছোট বাচ্চাকে ঘুম পাড়াচ্ছেন, জিকির করতে পারেন। ছোট বাচ্চাকে খাওয়াচ্ছেন, সে তখনও আপনি জিকির করতে পারেন, কোরআনের আয়াতগুলো তাদেরকে শোনাতে পারেন। সো ফিল দ্য এমটি স্পট। সো জিকির হচ্ছে সেই এমটি স্পট ফিল আপ করার জন্য বেস্ট জিনিস। যে যখনই দেখবেন যে আপনি হাতের কাজ করছেন, আপনার ব্রেন ফ্রি আছে, স্টার্ট জিকির। এবং এটাও একটা অভ্যাসের অংশ, আপনি বললেই কিন্তু হবে না। দেখবেন যে আপনার রান্না করতে করতে রান্না শেষ হয়ে গেছে, আপনি ভুলেই গেছেন যে আপনাকে জিকির করতে হবে। সো এটাকেও অভ্যাসে পরিণত করতে হবে, লিখে রাখা, যখন রান্না শুরু করব তখন থেকে জিকির শুরু করব। দেখবেন যে কত হান্ড্রেড জিকির আপনার হয়ে গিয়েছে। তারপরে ফোর্থ যে জিনিসটা, সেটা হচ্ছে দোয়া। রোজা হচ্ছে দোয়ার মাস। আপনি যত, দোয়া কবুল হওয়ার অ্যাকসেপ্টেড অনেক টাইম রয়েছে, আর রোজার পুরাটা সময় হচ্ছে দোয়া কবুল হওয়ার সময়। সো দোয়া করা এবং দোয়ার উপরে কনফিডেন্স থাকা, আস্থার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, এটা অনেক 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 ইম্পর্টেন্ট একটা কাজ। সো সেই দোয়াটা আমরা দেখি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও পড়ে শেষ করে ফেললাম, দোয়া হয়ে গেল, কিন্তু জানিও না কি চাচ্ছি।
সেরকম দোয়া করে তো আসলে হবে না। আমি করছি সেটা ঠিক আছে, আমি কোরআনের আয়াত পড়ছি, সেটা রিওয়ার্ড পাবো, কিন্তু আল্লাহর কাছে তো আমি কনফিডেন্টলি আসলে কিছু চাচ্ছি না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কোনো হাতকে ফিরিয়ে দেন না। তো আমার এত কিছু চাওয়ার আছে, আমার এত অভাব রয়েছে, এত সমস্যা রয়েছে, সেগুলো কেন আমি আল্লাহর কাছে চাইবো না? সো দোয়া, দোয়া হচ্ছে আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে যাবা, লিস্ট করা। আর আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে হচ্ছে অল্প অল্প জিনিস চাইলে হবে না। আমার খুবই ভালো লাগে একটা জিনিস, যে মোহাম্মদ আল শরীফ তিনি মারা গিয়েছেন, কিন্তু তিনি দোয়ার উপরে যেন একটা রিভলিউশন করে গিয়েছেন। সেটা হচ্ছে যে কিভাবে দোয়া চাইতে হবে, যে যার কাছে হচ্ছে মনে মুক্তার ভান্ডার রয়েছে, সে আল্লাহর কাছে আমি কেন পেনি চাইবো, সে আল্লাহর কাছে আমি কেন পয়সা চাইবো, আমি তার কাছে অনেক বড় বড় জিনিস চাইবো। আল্লাহর কাছে চাইতে আমরা কখনোই হচ্ছে লজ্জা বোধ করবো না, কুণ্ঠা বোধ করবো না। সো আল্লাহর কাছে চাওয়ার আসলে কোনো শেষ নাই। আমি চাইতেই থাকবো, এবং চাওয়াটাও একটা ইবাদত, দোয়াটাও একটা ইবাদত, সেটার জন্য আমি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবো। এবং 5 নম্বর কাজ স্পিরিচুয়াল হেলথের জন্য, সেটা হচ্ছে দান খয়রাত করা। সো এই সময় হচ্ছে সাদাকার পরিমাণ, দান খয়রাতের পরিমাণ আমাদের বাড়িয়ে দিতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় যেন ঝড়ের মতো তখন দান করতেন। তিনি অত ধনশালী ছিলেন না, তার যা ছিল সেটাই তিনি ঝড়ের মতো দান করতেন। সো বেশি বেশি করে দান খয়রাত করা প্রতিদিনই, কারণ প্রতিদিনই আমাদের রিওয়ার্ড হচ্ছে। সো প্রতিদিনই একটু একটু করে দান করার, যে আমার অনেক টাকা নাই, কারণ আমি 5 টাকা করে দিতে পারি, 1 টাকা করে আমি চিন্তা করতে পারি জমা দেওয়ার জন্য। এমন অনেক অ্যাপ রয়েছে, এমন অনেক প্রোগ্রাম রয়েছে যেখানে আপনি সেট করে রাখতে পারেন, যেখানে হচ্ছে আপনার ডেইলি $5 করেও আপনি দিতে পারেন, সেখানে কোনো ইয়ে নাই, সমস্যা নাই। কিন্তু আপনি ডেইলি সেট করে রাখতে পারবেন। আহ শেষের 10 দিনের জন্য আপনি বেশি করে একটু দান করতে পারেন, লাইলাতুল কদর খোঁজার জন্য আপনি একটু বেশি করে দান করতে পারেন। কিন্তু একটু হলেও দান করবেন, দান করার চেষ্টা করবেন, সেই অভ্যাসটা তৈরি করবেন। আর যারা হচ্ছে জাকাত দেওয়ার যোগ্য, আর রমাদান মাসটাকে আপনার সেটার জন্য বেছে নিতে পারেন। যে কোনো সময় দেওয়া যায় বছরে জাকাত, কিন্তু রমাদান মাসে দিলে আপনি মোর রিওয়ার্ড আশা করতে পারেন আল্লাহর কাছ থেকে। এভাবে হচ্ছে ভলান্টিয়ার কাজ, সেটাও হচ্ছে এক ধরনের সাদাকা, সেটাও আপনি করার জন্য, মানুষের উপকার করার জন্য চেষ্টা করবেন। সো এটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল হেলথের জন্য ইন জেনারেল, ইন শর্ট কিছু কথা, যেগুলো হচ্ছে আপনার প্ল্যানের টাইমে সেট করতে হবে। So আমি বলেছিলাম আপনাদেরকে একটু হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক আমাকে দেখাতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আপনারা করেছেন সেটা আমাকে জানাবেন। সেটা হচ্ছে যে আপনার ডেইলি প্ল্যান রেডি করা, আপনি এই কাজগুলো কখন, কিভাবে, কতটুকু সময়ের জন্য করছেন, সেটা আপনি এখন থেকে রেডি করে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দিবেন। সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে ফিজিক্যাল হেলথ। তো রোজা আসলে আমরা স্পিরিচুয়াল হেলথের উপরে এত বেশি ফোকাস করি যে অসুস্থ হয়ে যাই, আমাদের শরীর ভালো থাকে না, আমরা ক্লান্ত হয়ে পড়ি, যে কারণে ইবাদতগুলো যেভাবে করা দরকার মনোযোগ দিয়ে করতে পারি না, বা এত বেশি ক্লান্ত হয়ে যায় যে সেগুলো করা অনেক সময় আমাদের পক্ষে সম্ভব হয় না। তো সেজন্য ফিজিক্যাল যে জিনিসগুলো, সেগুলোর প্রতি আমাদেরকে ফোকাস করতে হবে। যেমন রোজা আসার আগেই হচ্ছে একটা দুইটা সুন্নত নফল রোজা রেখে আমি নিজেকে প্রিপেয়ার করবো, তাহলে আমি বুঝতে পারবো যে কোন জায়গায় সমস্যা হচ্ছে। রোজা প্রথম দিন থেকে আমাকে সেই এক্সপেরিমেন্ট চালাতে হবে না। সেকেন্ড জিনিসটা হচ্ছে পানি খাওয়া, প্রচুর পরিমাণে পানি খাওয়া। সো ইফতার থেকে সেহরি পর্যন্ত যেই সময়টুকু আমরা পাবো, সেই সময়ে আমরা যাতে more than 8 গ্লাসেস অফ ওয়াটার আমরা খেতে পারি, সেটার জন্য আমরা চেষ্টা করব। থার্ড জিনিস যেটা, রোজার মধ্যে ব্যালেন্সড মিল খাওয়ার জন্য চেষ্টা করব। ভাজা পোড়া তেল, আহ ঝাল এবং মিষ্টি জিনিস যত পারা যায় অ্যাভয়েড করা। যাদের হচ্ছে চিনি ছাড়া চলে না, তাদেরকে এখন থেকে সেটা অভ্যাস করতে হবে, কারণ চিনি খেলে আপনার শরীর আরো বেশি দুর্বল হয়ে পড়বে, সারাদিন রোজা রাখা অনেক কঠিন হয়ে যাবে। সো এই জিনিসগুলোকে যতটুকু পারা যায় অ্যাভয়েড করার জন্য চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে গ্যাস্ট্রিকের সমস্যা, প্রেশারের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, সমস্ত কিছুকে আপনি অ্যাভয়েড করতে পারবেন। 4 নম্বর হচ্ছে ওভার ইটিং কমানো, যে সেহরি এবং ইফতারে খেতে 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 পেটে পেটে আর জায়গা নাই, সেই অবস্থার মধ্যে যাতে আমরা চলে না যাই। সুন্নাহ হচ্ছে 1/3 ফুড, 1/3 ওয়াটার, 1/3 এমটি স্টমাকের। তো মাপতে পারবো না বসে বসে, কিন্তু আমরা তো জানি যে আমাদের স্টমাকের পরিমাপ কতটুকু, কতটুকু আমি আসলে খেতে পারি, কতটুকু আমার খালি রাখা উচিত, কতটুকু আমার পানির জন্য রাখতে হবে। 5 নম্বর হচ্ছে এক্সারসাইজ।
সো রোজার মধ্যে হয়তো বা আমরা ওইভাবে এক্সারসাইজের উপর ফোকাস করি না, কিন্তু 5-10 মিনিটস আমরা চেষ্টা করবো এক্সারসাইজ করার জন্য। এক্সারসাইজ আমাদের এনার্জি লেভেল বাড়াতে হেল্প করে, আমাদের ফোকাস বাড়ায়। সো আমরা হচ্ছে বেশি বেশি করে ইবাদতেও মনোসংযোগ করতে পারবো। জাস্ট ওয়াকিং গুড এক্সারসাইজ, এটার জন্য আপনাকে জিমে যেতে হবে এমন কোনো কথা নাই। 6 নাম্বার হচ্ছে স্লিপ স্কেজুয়াল। রোজার মধ্যে স্লিপ স্কেজুয়াল মেনটেন করা খুবই কঠিন। সো আমাকে প্ল্যান রাখতে হবে কোন সময়টা আমি ঘুমাবো, কোন সময়টা আমি ন্যাপ নিব, কোন সময়টায় আমি একটু শুয়ে থাকবো। সো ঘুমটা যাতে আমাদের সঠিক পরিমাণে হয়। রোজার সময় একটা জিনিস আমি দেখেছি যে অল্প ঘুমালেও প্রচুর এনার্জি পাওয়া যায়, সেটা আপনার ইন্টেনশনের উপরে এবং আপনার খাবার এবং অন্য যেই এক্সারসাইজ, ওয়াটার, এগুলোর উপরে আপনি যদি ফোকাস করেন তাহলে দেখবেন যে কম ঘুমিয়েও আপনি কিন্তু অনেক সার্ভিস দিতে পারবেন, কিন্তু ঘুমটা যাতে আমরা ঠিক মতো ঘুমাই, রেস্ট যাতে আমরা সঠিকভাবে নেই। সো এটা হচ্ছে ফিজিক্যাল পার্ট। থার্ড পার্ট যেটা, সেটা হচ্ছে যে পার্সোনাল ডেভেলপমেন্ট। সো পার্সোনাল ডেভেলপমেন্ট এগুলো সবই পার্সোনাল ডেভেলপমেন্টের পার্ট। তারপরে হচ্ছে কিছু হ্যাবিট বিল্ড আপের জন্য যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমাদের আসলে প্রতিদিন একটা ডেডিকেটেড টাইম রাখা উচিত অ্যাজ এ বিলিভার, অ্যাজ এ মুসলিম, যে যে সময়টা আমরা রিফ্লেক্ট করব, যে সময়টা আল্লাহ কৃতজ্ঞতা আদায় করব। সারাদিন আমি আলহামদুলিল্লাহ পড়তে পারি, সারাদিন আমি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা আদায় করতে পারি, এটা হচ্ছে আমার ডেইলি পার্ট, যে আমি পড়তেই থাকবো, এটা আমার অভ্যাসে পরিণত করব। কিন্তু একটা টাইম আমি বসবো, চিন্তা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, তার সৃষ্টি সম্পর্কে, কোরআন সম্পর্কে। একটা টাইম হচ্ছে নিরিবিলি বসে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য চেষ্টা করা, এটা হচ্ছে খুবই দরকার। রমাদান হচ্ছে সেটার জন্য বেস্ট টাইম। এই অভ্যাসটা আমরা যদি তৈরি করতে পারি, সারা বছর কন্টিনিউ করি, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলো অনেক কমে যাবে ইনশাল্লাহ, এবং অন্যান্য দিক থেকেও আমরা অনেক বেশি উপকৃত হব। আমাদের ব্যাড হ্যাবিট গুলো চিহ্নিত করতে হবে। আমার ব্যাড হ্যাবিট কি সেটা আমি জানি, সেই ব্যাড হ্যাবিট একটা একটা করে আমি চিহ্নিত করে সেটা থেকে কিভাবে দূরে সরে যায় সেটার জন্য আমি প্ল্যান করব। রোজা হচ্ছে বেস্ট টাইম, কারণ শয়তানের অসওয়াসা নাই। আমার নফসকে আমার কন্ট্রোল করে আমি যতটুকু এগিয়ে যেতে পারি রোজার পরে ইনশাল্লাহ সেটাকে মেনটেন করার জন্য চেষ্টা করব। আর হচ্ছে গুড হ্যাবিট কাল্টিভেট করা। আচ্ছা, একটা একটা কিছু করব এরকম না, আমি প্ল্যান করব, পয়েন্ট আউট করব যে এই ভালো অভ্যাসগুলো হচ্ছে আমাকে তৈরি করতে হবে, এই এই জিনিসের উপরে ফোকাস করব। 10টা জিনিসের দরকার নাই, 2টা জিনিস আপনার প্ল্যানে রাখেন, এই 2টা জিনিস হচ্ছে আমি মোর ফোকাস করব, পুরো রমাদানে প্র্যাকটিস করব, যেন হচ্ছে রমাদানের পরে যে আমি এটাকে কন্টিনিউ করে যেতে পারি। 4 নাম্বার সাইড যেটা, সেটা হচ্ছে ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি ইনভলভমেন্ট। সো ফ্যামিলি একটা স্পেশাল পার্ট। যদিও রমাদানে বেশ একটা সময় আমরা নিজের স্পিরিচুয়াল ইনভলভমেন্টের সাথে সাথে ফ্যামিলির ইফতার কি খাবে, স্যারি কি খাবে, সেটার পিছনে আমরা প্রচুর টাইম দিয়ে থাকি। বাকি টাইম আমরা দিতে পারি আর না পারি, কিন্তু ফ্যামিলির সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার প্ল্যানও আমাদের রমাদানে থাকতে হবে। যেহেতু শয়তানি অসওয়াসা থাকবে না, সে কারণে আমরা এই সময় আমাদের বন্ডটাকে তৈরি করতে পারি, ফ্যামিলিকে একটা সুন্দর সম্পর্ক সবার মাঝে তৈরি করতে পারি। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, রমাদানের আগ থেকেই আসলে ফ্যামিলিকে ইনভলভ করতে পারি, যে যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে নিয়ে আপনারা রমাদান ডেকোরেশন করতে পারেন, এবং ঘরটাকে যখন একটু সুন্দর করে সাজাবেন, রমাদানের স্পিরিটটা নিয়ে আসবেন, দেখবেন যে রমাদানে ইবাদত করতেও সেখানে অনেক ভালো লাগবে। আর বাচ্চারা এই জিনিসটাই মনে রাখবে যখন বড় হয়ে যাবে, যখন তারা অ্যাডাল্ট হয়ে চিন্তা করবে যে ছোটকালে রমাদান কেমন ছিল, তখন তারা দেখবে যে হ্যাঁ, আমার বাবা মা এমন করতো, যে আমাদেরকে নিয়ে রমাদানের ডেকোরেশন করতো, রমাদানের জন্য আগে থেকে আমাদের জায়গাটাকে সুন্দর করে সাজাতো, ঘরটাকে সুন্দর করে ক্লিন আপ করতো, অর্গানাইজ করতো রোজার সময়। সো এগুলো হচ্ছে তাদের মাসল মেমোরিতে রয়ে যাবে, তারা একটা হ্যাবিট বিল্ড আপ করতে পারবে এখান থেকে, যে এই জিনিসগুলো তারাও কন্টিনিউ করবে তখন। এই যে আপনি রোল মডেল হয়ে গেলেন, এখানে আপনাকে কিন্তু বলে দিতে হলো না যে এখন থেকে তোমরা এই এই কাজগুলো করবে, বরং তারা এই জিনিসগুলোকে স্মরণ রাখবে। তো আগে থেকে আমাদের ঘরকে গুছানো সাজানো, যেন রোজার মধ্যে এই জিনিসের উপরে আমাদেরকে বেশি সময় না দিতে হয়। তো বাচ্চাদের সাথে বা ফ্যামিলি মেম্বারের সাথে হচ্ছে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, আগে থেকে, রোজার আগে থেকে, রোজার ইম্পর্টেন্স কি, রোজাকে আমরা কিভাবে এফেক্টিভলি কাজে লাগাতে পারি, তাদের সাথে আমরা প্ল্যান করব। প্রতিদিন একটা সময় ইফতারির পরে অথবা ইফতারির আগে তাদের সাথে কিছুটা সময় আমরা এই ডিসকাশন করে কাটাবো, অথবা একসাথে আমরা লেকচার শুনতে পারি, একসাথে কোনো কিছু বসে কোরআন পড়তে পারি। তো সবাই মিলে একসাথে আমরা যখন কোরআন পড়বো, সেই যে ফেরেশতারা তাদের
পাখা বিছিয়ে দিবে, তাদের জন্য দোয়া করতে থাকবে, সে ধরনের একটা পরিবেশ আমরা তৈরি করব তাদেরকে নিয়ে আমরা রেসিপি প্ল্যান করতে পারি, তাদেরকে নিয়েই হচ্ছে ইফতারের প্ল্যান, সেহরির প্ল্যান, তাদেরকে কাজ দিতে পারি যে ছোট যদি হয় তাহলে হচ্ছে তোমরা ইফতারির টেবিলটা রেডি করো, একটু বড় হলে এসো রান্নার কাজে সাহায্য করো। সো এই জিনিসগুলো হচ্ছে ফ্যামিলি টাই বা ফ্যামিলি বন্ডিংটাকে একত্র করবে এবং তাদেরকে স্পিরিচুয়ালি নারিশ করবে, যে তারা মা যখন পড়ছে তখন বাচ্চাও পড়তে বসবে, মা যখন কোরআন পড়ছে তখন বাচ্চাও কোরআন পড়তে বসবে, হাজবেন্ডকে নিয়ে ওয়াইফকে নিয়ে যে ফ্যামিলি মেম্বার রয়েছে তাদেরকে নিয়ে একসাথে সেহরি খাওয়া, ইফতার খাওয়া, লেকচার শোনা, কোরআন পড়া, এই সমস্ত কিছুই হচ্ছে বারাকা নিয়ে আসবে, কিন্তু সেটাও আমাদের প্ল্যানের মধ্যে থাকতে হবে। সো ওভারঅল এই সমস্ত কিছু করার জন্য আমাদের মেইন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সুন্দর একটা প্ল্যান, টাইম ম্যানেজমেন্ট করার জন্য। সো আমাদের হচ্ছে ওভারঅল একটা গোল থাকবে আমরা আসলে কি করতে চাই রমাদানে, তারপরে আমরা এটাকে প্রত্যেক দিনের রুটিনের মধ্যে বসিয়ে দিব টাইম ম্যানেজমেন্ট, যে প্রতিদিন আমি কিভাবে করতে চাচ্ছি, ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত পুরোটা সময় আমার প্ল্যানের মধ্যে চলে আসবে, যে টাইম ধরে ধরে কোন সময়টা আমি কি করব, হয়তো বা আমি টাইম ধরে ধরে এক্স্যাক্টলি সেটা করতে পারবো না, কিন্তু তখন এটা আমার ব্রেনে থাকবে আমার এটা করার কথা ছিল আমি এটা করতে পারি নাই, তাহলে কিভাবে আমি এটা করতে পারি, কোন সময়ে করলে এটা আমার জন্য বেটার হবে, কোন সময়ে করলে আসলে আমি এটা কমপ্লিট করতে পারবো। সো আপনি যখন এখন থেকে এই প্ল্যানটা করা শুরু করবেন, চিন্তা করবেন, রোজাতে আপনার একটা সলিড প্ল্যান তৈরি হয়ে যাবে এবং তখন আপনি সুন্দরভাবে প্রতিটা জিনিস ফলো করতে পারবেন। এবং যখনই আমি এই ডেইলি রুটিন করব সেটাকে ফলো করার জন্য চেষ্টা করব, দেখবেন যে আমাদের যে ডেইলি ওয়েস্টার রয়েছে যেগুলো আমাদের সময় এবং শক্তির অপচয় করে, সেগুলোকে আমরা অনেক ক্ষেত্রেই অ্যাভয়েড করতে পারবো। সো আপনাদের জন্য হোমওয়ার্ক যেটা সেটা হচ্ছে যে আপনারা সবাই ডেইলি একটা স্কেডিউল রেডি করবেন, যে প্রতিদিনের স্কেডিউল বা সপ্তাহের জন্য স্পেশালও থাকতে পারে, শুক্রবার একটু ডিফারেন্ট সেদিনের জন্য আপনি কি করবেন, ছুটির দিন একটু ডিফারেন্ট সেদিন আপনি কি করবেন, যেদিন আপনার ওয়ার্কিং ডে সেদিন ডিফারেন্ট সেদিন আপনি কি করবেন। তো ডেইলি একটা রুটিন আপনি তৈরি করেন এবং দেখেন যে সেই রুটিন আপনার বেস্ট প্রোডাক্টিভ রুটিন হলো কিনা, সেখানে আপনি যেভাবে চান সেভাবে সমস্ত কিছুকে আপনি ইনক্লুড করতে পারলেন কিনা, আর যে জিনিসগুলো আপনার প্রায়োরিটিতে রয়েছে সেই প্রায়োরিটি অনুযায়ী আপনি সমস্ত কিছুকে আপনার রুটিনে নিয়ে আসতে পারলেন কিনা। তো যদি ইনশাল্লাহ এভাবে চেষ্টা করেন এবং বেসিক দিকগুলোর প্রতি খেয়াল করেন, তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ এবারের রমাদানই হবে আমাদের জন্য সেরা রমাদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কবুল করে নেন। জাযাকুমুল্লাহ খায়রান সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ থাকার জন্য, লম্বা সময় হয়ে গিয়েছে। আহ আশা করছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সময়টুকুকে কবুল করবেন এবং এখান থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। এবং আপনারা কেমন উপকৃত হচ্ছেন বা কিভাবে এটা কাজে লাগছে বা এর মধ্যে থেকে আপনাদের কাছে কোন জিনিসগুলা চ্যালেঞ্জিং বা স্ট্রাগলিং মনে হচ্ছে অবশ্যই শেয়ার করবেন। কিছুক্ষণ সময় আমরা দিতে পারি, 10-15 মিনিটস হচ্ছে প্রশ্নোত্তরের জন্য, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চ্যাটে লিখতে পারেন অথবা মাইক অন করে বলতে পারেন এখন। আসসালামু আলাইকুম আপু। ইভিনিং যে আজকার এইটার অ্যাকচুয়ালি টাইমটা কখন, আসরের পরে আর মাগরিবের পরে জানতে চাচ্ছিলাম। ইটস বেস্ট টাইম হচ্ছে আসর থেকে মাগরিবের সময়। ওকে, মানে সূর্য আহ, ডুবে সূর্যাস্তের যাওয়ার আগে, আগে। হ্যাঁ। আচ্ছা। কারণ আমাদের মেইন চ্যালেঞ্জিং টাইমটা কিন্তু সানসেটের সময়টা, সানসেটের সময় হচ্ছে খারাপ জিন শয়তান এগুলো হচ্ছে বাইরে বের হয়ে আসে এবং সেগুলো হচ্ছে ইনফ্লুয়েন্স করার জন্য চেষ্টা করে। সো আমাদের প্রোটেক্টিভ গিয়ার যেটা, যে আমাদের শিল্ড যেটা হবে সেটা আমাদেরকে আগে থেকে রেডি করে ফেলতে হবে, রাইট? সো এই দোয়াগুলো পরে আমরা আগে থেকে আমাদের চারপাশে একটা ব্যারিয়ার তৈরি করে ফেলবো, আমাদের বাচ্চাদেরকে সেটার জন্য প্রস্তুত করবো, বাচ্চাদেরকেও এগুলো শিখাবো আসলে, তাহলে তারা এটা তাদের মাসল মেমোরিতে থেকে যাবে, এটা তারা প্রত্যেকদিন প্র্যাকটিস করবে। তো যে সময়টা হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর সেই সময়ের আগে আমরা ক্ষতি থেকে বাঁচার জন্য নিজেকে প্রস্তুত করে ফেললাম। আমার একটা কোশ্চেন আছে। জি, আমি একটা কোশ্চেন বলি। জি নীনা ভাবি বলে। সেটা হচ্ছে অনেক সময় বাচ্চাদেরকে যখন আমরা কোরআন পড়ার কথা বলি তখন তারা বলে আচ্ছা আম্মা পড়ছি,
বা 2-3 বার বলা যায় না অনেক সময়, তাহলে কি ধরনের মানে সুন্দর একটা কথা বা বলা যায় যেটা বাচ্চারা অ্যাভয়েড করতে পারবে না? বা আমার বাচ্চাই বলে না, শুধু আমি সব বাচ্চার জন্য বলছি। অনেক সময় মারা বা আমরা বাবারা হয়তো অনেক সময় জোর করে বলছি, এই কোরআন পড়ছিস না কেন, এই বারবার বলি বললো, এটাও আবার হয় না। আবার সুন্দর মানে এই ধরনের ভাষাটা বা ওয়ার্ড গুলা কিরকম আমরা ইউজ করতে পারি যেটা বাচ্চাগুলা আর কি বোঝাতে পারবো যে কোরআনটা পড়ো, আসো আমার সঙ্গে একটু পড়ি, 1টা মিনিট দাও, 2টা মিনিট, এরকম আর কি কি কথাটা আর কি ইউজ করা যেতে পারে ওদের জন্য? আম, আচ্ছা, ভুলে যাওয়ার আগে একটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে যে ইনশাল্লাহ রোজাতে এবার আমার একটা ডেইলি ইন্সপিরেশন সিরিজ থাকবে। সো সেই ইন্সপিরেশন সিরিজটা হচ্ছে প্যারেন্টিং এর উপরে আর কি। সো কোরআন সুন্নাহর আলোকে প্যারেন্টিং কেমন হতে হবে সেটার উপরে। তো সেটা যদি আপনারা শুনেন তাহলে দেখবেন যে অনেক গাইডলাইন সেখানে পাবেন ইনশাল্লাহ এই ব্যাপারগুলাতে। তো ফার্স্ট যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে জোর করে কোনো কিছু করানো যায় না আসলে। তো জোর করার জন্য কিছু বয়স রয়েছে। সেই বয়সের মধ্যে হচ্ছে আপনি 14 বছর পর্যন্ত যে সময়টা, সেই সময়টা আপনি বাচ্চাকে গাইড করতে পারবেন, বাচ্চার ডেইলি রুটিন রেডি করতে পারবেন, বাচ্চার রুটিন আপনি নিজে ফিক্স করে দিতে পারবেন। এরপরের সময়টায় আপনি জোর করতে পারবেন না। সো পুরো সময়টার জন্য যেই জিনিসটা আমাদের জন্য একদম জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, যে জিনিসটা হচ্ছে দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি বেশি এফেক্টিভ। সেটা হচ্ছে, একটা হচ্ছে দোয়া। যে আপনি বলতে পারছেন না, আপনি বললে বাচ্চা শুনছে না, আপনার বাচ্চা আপনি যাই বলেন না কেন সেটা রিজেক্ট করছে। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে হচ্ছে মন খুলে চাইবেন যখনই দোয়া কবুলের সময়, সেই সময়ে যে বললাম যে দোয়া হচ্ছে আপনি পয়েন্ট আউট করে রাখবেন যে এই জিনিসগুলো আমার ফোকাস, এগুলো আমাকে অবশ্যই জানতে হবে, পেতে হবে আল্লাহর কাছ থেকে, দাবি করব আমরা আল্লাহর কাছ থেকে। সো পয়েন্ট আউট করে রাখবেন এবং সেখানে বি স্পেসিফিক যদি দরকার হয় যে আমি বাচ্চাকে এই কাজের ব্যাপারে অবশ্যই দেখতে চাই যে সে প্রতিদিন আমার চোখের সামনে, আপনি এভাবে ভিজুয়ালাইজেশন করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে আমি চাই আমার বাচ্চা আমার চোখের সামনে প্রতিদিন বসে সুন্দর কোরআন তেলাওয়াত করবে এবং এটা দিয়ে আমার অন্তরে প্রশান্তি আসবে। তো যত বেশি ভিজুয়ালাইজ করবেন দোয়া, তত বেশি সেটা বাস্তবে পরিণত হবে, আল্লাহর কাছে তত বেশি আন্তরিকতার সাথে আপনি চাইতে পারবেন। সো ফার্স্ট জিনিস হচ্ছে দোয়া, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ দিতে পারেন না এমন কোনো কিছু নাই। এবং সো মিরাকুলাস যে দোয়া যে আপু ঠিক আছেন? দোয়া যে কত বড় শক্তি আমরা আসলে কখনো চিন্তাই করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দিতে পারেন। একদম যে হচ্ছে দূর পথে চলে গিয়েছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দিতে পারেন। তো এটা হচ্ছে ফার্স্ট জিনিস, এটা হচ্ছে আমাদের ফার্স্ট হাতিয়ার সেটা। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে লাভ, ভালোবাসা। আমাদের বাচ্চাদেরকে আমরা ভালোবাসি কিন্তু সেই ভালোবাসা এক্সপ্রেস করতে পারি না অনেক সময়, অথবা বাচ্চারা বুঝে না যেটা আমরা তাদের জন্য ভালোবেসে বলছি। তো আমার বাচ্চার সাথে আমার সম্পর্ক যত সুন্দর হবে, ভালোবাসার হবে, আমি তার কাছে তত বেশি দাবি করতে পারবো জিনিস। দাবিও করতে হবে না, বাচ্চা তখন আমাকে খুশি করার জন্যই আমার পছন্দের কাজগুলো বেশি বেশি করে করবে। তো এই দুইটা জিনিস। তো বাচ্চাদেরকে বলার মতো ম্যাজিক্যাল কোনো ওয়ার্ড আসলে নাই। আপনার বাচ্চা একরকম, আমার বাচ্চা আরেক রকম। আমার দুই বাচ্চা দুই রকম, আপনার 5টা বাচ্চা থাকলে দেখবেন যে 5টা বাচ্চা 5 রকম। সো কারোর জন্য একটা জিনিস এই ম্যাজিক্যাল ওয়ার্ড এটা দিয়েই কাজ হয়ে যাবে সেরকম কিন্তু না। তো দোয়া এবং সুন্দর ভালোবাসার সম্পর্ক বাচ্চার সাথে, নট জাজমেন্টাল। সো এই ব্যাপারগুলো নিয়ে আমি ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে, আই এম নট দ্য পারফেক্ট প্যারেন্ট, বাট কোরআন হাদিসের আলোকে যেই কাজগুলো আমাদের করা উচিত সেই কাজগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ প্যারেন্টিং সেশনটা করবো। এটা ইচ এন্ড এভরি ওয়ানের জন্য ইম্পর্টেন্ট আসলে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা ইনশাআল্লাহ মিস করবেন না আলোচনাটা, এবং শর্ট সময়ের জন্য হবে, প্রতিদিন অল্প একটু সময় আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, এবং 30 দিনে দেখা যাবে আমরা 30টা ম্যাজিক্যাল জিনিস শিখে ফেলেছি ইনশাল্লাহ। আপু এটা কোন প্ল্যাটফর্মে হবে? এটা ইউটিউবে আমার স্ট্রেট পাথ যে চ্যানেলটা আছে সেটাতে হবে ইনশাল্লাহ। ওকে ওকে।
আপু আসসালামু লিঙ্কটা কি আলাইকুম। আমাদের আপু গ্রুপ গুলাতে কোথায় শেয়ার দিবেন করা যায়? ডিক্লারেশন? আপু জাজাকাল্লাহ খায়ের। কোথায় দিবেন এটার সময়সূচিটা কবে কবে হবে? এটা ইনশাল্লাহ আমি এটা অল ইনফরমেশন গ্রুপে একটু দিব, যদি এটা রামাদান চ্যালেঞ্জের প্রোগ্রাম না, কিন্তু তারপর আমি চাই আপনারা বেনিফিটেড হন ফেসবুক গ্রুপে এবং অল ইনফরমেশন গ্রুপে আমি দিয়ে দিব। কিন্তু আপনারা যদি স্ট্রেট পাথ ইউটিউব এটাতে সাবস্ক্রাইব করেন, প্রতিদিন নোটিফিকেশন পাবেন, ভুলার কোনো উপায় নাই। এখন ডিস্ট্রাকশন অফ করে রাখলে অবশ্য সমস্যা আছে এই ব্যাপারে। সো ইনশাল্লাহ আচ্ছা আমি আপা, দিয়ে দিব। জি আমি জাজাকাল্লাহ খায়ের। আপা একটা হ্যাঁ। কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম, সেটা হলো বয়স ভেদে মানে ওই যে নামাজ না পড়লে যে শাসনের কথা বলা হয়েছে, তো হুম। দেখা যায় যে কোনো কোনো বাচ্চা আছে ভেরি ইজি গোয়িং বা বুঝিয়ে ফেলতেছে, বা কোনো কোনো বাচ্চাকে বোঝানোর খুব সমস্যা হচ্ছে। তো বয়স ভেদে আসলে এই যে নামাজ না পড়ার পর যে শাসনের বয়সটা আসে, শাসনটা আসলে কি ধরনের হওয়ার কথা, মানে ইসলামিক্যালি কতটুকু আসলে মানে আমি শাসন করব যেটা এফেক্ট পড়বে না তার নেগেটিভ মেন্টালিটি থেকে নামাজের জন্য। সেটাই তো, এখানে যে জিনিসটা আসলে আমরা, আমার কাছে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে যে আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখনই হচ্ছে হুজুরের কাছে যাই, হ্যাঁ হুজুর বলেন তো কি করলে, কোন দোয়া করলে, অথবা কিভাবে হচ্ছে আমার বাচ্চাকে আমি বললে এই সেই কাজটা করবে। কিন্তু এর আগ পর্যন্ত কতটুকু আমরা ফলো করি সেটা অনেক বড় ব্যাপার। এভরিওয়ান ইজ ডিফারেন্ট, আমি বলছি না যে তুমি করো নাই সেজন্য এটা হচ্ছে, বাট ইচ এন্ড এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। যে আমরা ছোটকাল থেকে কিভাবে তাদেরকে বড় করছি, একদম জন্মের পর থেকে প্যারেন্টিং শুরু, জন্মের পর থেকে না আসলে জন্মের আগ থেকে প্যারেন্টিং শুরু হয়ে যায়। সো আমি সেই প্যারেন্টিংটা কিভাবে করেছি সেটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ আসলে। সো আমি লাস্ট মোমেন্টে এসে, হাদিসে বলছে 10 বছর হইলে বাচ্চাকে মাইট দাও, সে যদি নামাজ না পড়ে তখন থেকে সেটাকে হচ্ছে সেটার উপরে ফোকাস করলাম, সে তার মাইট দেওয়া শুরু করলাম, হ্যাঁ আমার তো বলছেই এটা তো করতেই হবে। সেটা আসলে ওয়ে না। আমি এর আগের স্টেপগুলো যদি সঠিকভাবে ফলো করি তাহলেই হচ্ছে সেই স্টেপে আমি যেতে পারবো। না হলে আমার কোনো রাইট নাই যে বাচ্চাকে ধরেই পিটানো দেওয়া এবং তাকে নামাজে বাধ্য করা। সো এখানে যে জিনিসটা আমরা দেখি যে বলা হয়েছে, যে আমি একদম থিওরিটিক্যাল বা তোমার ডিরেক্ট অ্যান্সার এখানে দিচ্ছি না, কারণ ইচ এন্ড এভরি ওয়ান ইজ ডিফারেন্ট। এটা আমি যেটা বুঝি বা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বলা হয়েছে 7 বছর থেকে তোমার বাচ্চাকে নিয়মিত নামাজ পড়তে শিখাও, এবং 10 বছর থেকে যদি সে নামাজ না পড়ে তাহলে তার প্রতি তুমি কঠোর হও। তো এই যে 7 বছর থেকে নামাজ পড়তে শিখানোর কথা, 7 বছর পর্যন্ত আমি কি করব, 7 বছর থেকে 10 বছর পর্যন্ত আমি কি করব, তারপরের কথা হচ্ছে আমি 10 বছর থেকে কি করব। প্রথম 7টা বছর আমার কাজ হচ্ছে বাচ্চাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড করা, আল্লাহর ভালোবাসা তাকে শিখানো, আল্লাহকে চিনানো। সো দুর্ভাগ্যবশত আমরা নিজেরাই আল্লাহকে চিনি না, আল্লাহর নামগুলা জানি না, আল্লাহকে ভালোবাসতে শিখি না, সো বাচ্চাকে সেটা শেখানো হয় না আমাদের। 7 থেকে 10 বছর বয়সে আমাদের কাজ হচ্ছে রিচুয়ালস, নামাজের যে সিস্টেম সেটাতে তাকে অভ্যস্ত করানো। সো যখন বাচ্চা ভালোবেসে আল্লাহর জন্য একটা কাজ করবে, তখন আস্তে আস্তে এই অভ্যাসটা তার মধ্যে তৈরি হবে, এবং তখন এই রিচুয়ালটা তার জন্য কাজ হবে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সেটা তার অভ্যাসের অংশ হবে তখন। তারপরেও যদি না হয় তখন হচ্ছে তার উপরে কঠোর হতে বলা হয়েছে। সো ফার্স্ট স্টেপগুলো আমরা যেহেতু 10 বছর পর্যন্ত মিস করে যাই ম্যাক্সিমাম সময়ই, আমাদের কাজ শুরুই হয় পানিশমেন্ট দিয়ে। নামাজ পড়তে যাও, নামাজ না পড়লে আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে, নামাজ না পড়লে তোমাকে আমি মারবো। কিন্তু এটা হওয়া উচিত না। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে বাচ্চাকে ভালোবাসতে শেখানো, আল্লাহকে ভালোবাসতে শেখাও, নিজেকে ভালোবাসতে, বাবা মাকে ভালোবাসতে শেখাও। এবং যখন আমরা এভাবে ভালোবাসতে শিখাবো তখন তাকে মারতে হবে না, সে নিজেই ভালোবেসে আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহর পথে কাজ করবে, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবে। তো তারপরেও হচ্ছে আমাদের বাচ্চারা বড় হয়ে গিয়েছে, অনেকের বাচ্চা বড় হয়ে গিয়েছে, আমরা এখন এটাকে ক্রিটিক্যাল একটা অবস্থায় মনে করি। তো সেই অবস্থায় হচ্ছে আমার যতটুকু, এক এক বাচ্চা এক এক রকম। আমার এক বাচ্চাকে আমি যদি কোনো কথা বলি এরকম যে তোমাকে এটা করতেই হবে, সে জীবনে এই কাজ করবে না, কারণ তাকে ফোর্স করে করানো যাবে না। আবার আরেক বাচ্চাকে আমি যদি খুব আদর করে বলি যে হ্যাঁ ঠিক আছে এই কাজটা করো, এই কাজটা করলে ভালো, সে সুন্দর করে সেটা করে ফেলবে। আরেক বাচ্চাকে দেখা যাবে তাকে কিছুই বলতে হবে না, বাবা করছে মা করছে, সে সাথে যেয়ে দাঁড়িয়ে যাবে, কারণ সে তার বাবা মাকে ভালোবাসে, সে চায় না তার বাবা মা তার উপরে রাগ হোক। আল্লাহকে যতটুকু ভালোবাসা দরকার হয়তো বা সেটা তার মধ্যে ডেভেলপ করে নাই, কিন্তু বাবা মার ভালোবাসে সেটা করবে।
তো কঠোর হওয়ার ব্যাপারে আমাদেরকে এমন কঠোর হওয়া যাবে না যে বাচ্চারা ফিল করবে যে এই নামাজ পড়ার জন্য আমি এতগুলা বেতের বাড়ি খেয়েছি, এই নামাজ আমি পড়বো না। নামাজে আমি যদি পড়িও, নামাজে দাঁড়ালাম বেতের বাড়ির ভয়ে, কিন্তু নামাজে আমি সূরা ফাতিহাও পড়বো না। সে নামাজে কি করছে আমরা তো জানি না, তাই না? সো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাচ্চাদেরকে এই ভালোবাসাটা শিখাতে হবে। আল্লাহকে ভালোবাসা, বাবা মাকে ভালোবাসা, এবং কেন আমরা এই জিনিসগুলো করব আস্তে আস্তে সুন্দর ওয়েতে। তো এগুলো আমি ডিটেলস ইনশাল্লাহ আলোচনা করব প্যারেন্টিং সেশনে। কিন্তু মেইন কথা যেটা, যে হিকমা, যে আমার বাচ্চা কেমন সে অনুযায়ী আমাকে, আমি আরেক বাচ্চার এটা কাজ হয়েছে এবং সে অনুযায়ী আমি হচ্ছে এটা করছি, সেটা